আসসালামু আলাইকুম, দিস ইজ এমবিবিকে, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আচ্ছা, তোমাদের সামনে আজকে আমরা ম্যাথমেটিক্সের অন্যতম একটা তুলনামূলক সহজ টপিক, কিন্তু দেখা গেছে যদি আমরা এই ছোটো টপিকের ভুল করে থাকি তাহলে দেখা যাবে যে অনেক বড় অংশ মিস করে ফেলবো আসলে। কারণ এই জিনিসটা মোটামুটি যারা জানে তারা সহজে ভুল করে না। সো সেই জায়গা থেকে আমরা যদি ভুল করে ফেলি তাহলে আমাদের মার্ক একটা বড় অংশ কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই জায়গা থেকে আমরা একটু শুরু করি, কথা না বাড়িয়ে। আর বিষয়টা হইতেছে কি, আমরা একটা ক্লাসে চেষ্টা করবো পুরো সেটে সব কিছু কমপ্লিট করার। এক্ষেত্রে হয়তো একটু লম্বা ক্লাস হবে, কিন্তু জিনিসটা যদি প্রপারলি কমপ্লিট করতে পারি তাহলে কাজ হয়ে যাবে। ওকে, তুমি খাতা কলম রেডি? ওকে, ঠিক আছে। আর যখন যেটা বুঝবা না সব কিছু রেসপন্স করো। আচ্ছা দেখো, তাহলে এই যে আমরা বিশেষ করে সেট ফাংশন, এটা ইংলিশ বাংলা উভয় দুইভাবেই দেওয়া আছে। তোমার যেটা মনে থাকবে, যেটা তোমার জন্য সুবিধা হবে সেই ক্ষেত্রে। আচ্ছা দেখো, এই ক্ষেত্রে ওকে, আমরা পরের পার্টটা আমরা নিয়ে কাজ করি। দাও এনিওয়েজ, ঠিক আছে। দেখো, আচ্ছা এই যে ফার্স্ট অফ অল সেট জিনিসটা কি, তাই না? আচ্ছা, সেট এই যে কোনো কিছু তোমার হাতের কাছে যেগুলো আছে, একটা চেয়ার, ওই যে বেশ কিছু অনুষ্ঠানে ফাংশনে দেখা যায় না, প্রত্যেকটা চেয়ার এক জায়গায় আটানো যায়, এরকম হয় না? সো এই জায়গায় কেন আটানো যায়? কারণ ওই প্রত্যেকটা স্ট্রাকচার একই রকম। সো ওটাকে একসাথে রাখলে ওটা একটা সেট। তারপরে এই যে ডিনার সেট, তারপরে হইতেছে তোমার রান্নাবান্নার বা তোমার বিভিন্ন ফাংশন প্রোগ্রামের সব কিছু একটা সেট হয়ে থাকে। সো এই যে সেট, এখন ম্যাথমেটিক্যালি আমরা সেট বলতে আসলে কী বুঝি এবং সেট দ্বারা আসলে আমরা কীভাবে কাজ করবে। দেখো, এই যে সেটটা আছে, এই সেটের ক্ষেত্রে কয়েকটা জিনিস আছে। একটাকে বলা হইতেছে সেট আকারে বলা হবে। দেখো, কয়েকটা আমরা নাম দিতে পারি। একটাকে আমরা বলবো হচ্ছে সেট। কী বলবো ভাইয়া? সেট, তাই না? আচ্ছা, একটা নাম দেবো সেট, কিছু নাম দেবো হইতেছে উপাদান। একটা সেট থাকতে গেলে সেটের কি থাকতে হবে? উপাদান থাকতে হবে। সেটের উপাদান। ওকে, আচ্ছা, সেটের উপাদান। এবং তারপর যে জিনিসটা থাকবে সেটা হইতেছে কি, কোন সেট কার অন্তর্ভুক্ত। এখানে একটা চিহ্ন, একটা সাংকেতিক চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে সাংকেতিক চিহ্নটা কি, সেটা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট হইতে হবে। ওকে, তাহলে কী লাগবে ভাইয়া? সেট, ওই সেটের উপাদান, আর পাশাপাশি সাংকেতিক চিহ্ন। আচ্ছা, এখন যে বিষয়টা, এই জিনিসগুলো আমরা একটু দেখি। মনে করো তোমার সামনে একটা প্রকাশ করা হলো এ নামক একটা সেট। এ সমান একটা সামথিং একটা সংখ্যা। এখন তার ভিতর যেটা থাকবে উপাদান মনে করো, উপাদান হলে অবশ্যই কী দিয়ে প্রকাশ করতে হবে? সেকেন্ড ব্র্যাকেটের ভিতর কী থাকতে পারে? যেমন 1 2 3 4, তারপর কি 5, এইরকম যে সংখ্যাগুলো দিয়ে দিচ্ছিলাম, এগুলা প্রত্যেকটাকে, এগুলা কী বলা হবে? উপাদান। আচ্ছা, তার মানে আমরা কি দ্বারা বললাম? দেখো, ফার্স্ট অফ অল এই যে এটা কি বলতো? এটা হচ্ছে সেট। হ্যাঁ, তাহলে এই এর নাম হইতেছে সেট। আর এই সেটের ভিতর এই যে 1 2 3 4 5, এগুলাকে কী বলবো? আচ্ছা, এগুলা প্রত্যেকটা এক একটা উপাদান। আচ্ছা, এগুলাকে আমরা বলবো হচ্ছে উপাদান। ওকে, উপাদান পাইলাম। এবং উপাদান হওয়ার কন্ডিশন কি? সেট হতে গেলে অবশ্যই কোন ব্র্যাকেট থাকতে হবে? কোন ব্র্যাকেট থাকতে হবে? সেকেন্ড ব্র্যাকেট ছাড়া কিন্তু হবে না। এই মাস্ট বি, উপাদানটাকে কোন ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে ভাই? অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট থাকতে হবে। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেও হবে না, থার্ড ব্র্যাকেট দিলেও হবে না। কী লাগবে? অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, তাহলে এই যে সেটগুলো আমরা পাইলাম, এখন এই সেটের ভিতর পাশাপাশি তোমাকে আরও একটা জিনিস জানতে হবে, সেটা হইতেছে কি, সেট কে কার উপাদান। তুমি বলো, একটু নর্মালি ঠান্ডা মাথায় বলো তো, এ 1 2 3 4 এর ভিতর আছে না 1 2 3 4 প্রত্যেকে এর ভিতর আছে? প্রত্যেকে এর ভিতর আছে। তার মানে বড় কি আসলে? এ, কারণ এর ভিতরেই তো এগুলো আছে। মনে করে এটা হইতেছে একটা জেলা, ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্টের ভিতর সাব ডিস্ট্রিক্ট থাকে না, উপজেলা। মনে করো এটা একটা মনে করো এটা কি, এটা একটা মনে করো যে আমরা বলতে পারি এটা একটা হইতেছে জেলা, ঢাকা জেলার ভিতর এটা হইতেছে সাভার। আর কি আছে? আচ্ছা, এই যে আমিনবাজার, এই যে গাবতলী, এগুলো। এবং প্রত্যেকটা একটা বাউন্ডারি দিয়ে আবদ্ধ। তার মানে এটা হইতেছে ঢাকা জেলা, আর এগুলো হইতেছে এক একটা উপজেলা, তাই না? আচ্ছা, তো এই জায়গা থেকে এখন তার মানে তুমি কি বলবা? সাভার ঢাকা জেলার ভিতরে, তাই কিনা? তাই না? তাহলে এই জায়গা প্রকাশ করার জন্য তুমি যেভাবে বলতে পারো, এখানে একটা নতুন একটা চিহ্ন আনবো, সেই চিহ্নের নাম হইতেছে বিলংস টু। নাম কি বলো তো? বিলংস টু। আচ্ছা, বিলংস টু দেখানোর জন্য আমরা এই প্রত্যেকটা জিনিসটাকে একটু তোমার কিছু জিনিস একটু মিশাই ফেলি। আচ্ছা, এই তিনটা জিনিস তো আমরা বুঝতে পারছি, তাই না? আচ্ছা, এই জিনিসগুলো যেহেতু আমরা বুঝতে পারছি, দাঁড়াও, তাহলে এখান থেকে আচ্ছা এইটুকু আমরা একটু ক্লিয়ার করে তোমার এই পাশে বিলংস টু নিয়ে একটা কাজ বলি। বিলংস টু নিয়ে কী কাজ বলবো দেখো। আচ্ছা, কলমে। আচ্ছা, বিলংস টু নিয়ে তোমার কাছে কী কাজ হবে? ওকে, দেখো এটা কাজ করে। দেখো,
আমরা দেখবো বিলংস টু, এই যে এই একটা সংকেত দেখো এইরকম দিয়ে এইরকম, কি বলতো এটা কি অনেকটা ইর মতো না? এটার নাম কি? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয়, আচ্ছা এটাকে বলা হয় হইতেছে বিলংস টু। দেখো সরি হোয়াইট আসছে না, বিলংস টু, দেখো বি লং টু, কি বলো তো বিলংস টু, নাম কি এটা? বিলংস টু মানে এ এর ভিতরে, কি বলতো ভিতরে, কে কার ভিতরে? 1 এর ভিতরে, 2 এর ভিতরে, 3 এর ভিতরে। তার মানে আমি যদি এইভাবে প্রকাশ করতে চাই, আমি এইভাবে বলতে পারি যে 1 বিলংস টু এ। কথা সত্য কি না? সত্য না? আবার যদি বলি 2 বিলংস টু এ, সত্য না? আচ্ছা, আবার যদি তোমাকে আরেকটা জিনিস বলি, সেটা মনে করে বললাম হচ্ছে, কি বললাম, নতুন একটা কালার দিয়ে তোমাকে বলি। আচ্ছা, তোমাকে আরেকটা বললাম 6, কি বললাম, 6 বিলংস টু এ। এটা সত্য কি না? কারণ এর ভিতর তো 6 ছিল না। তার মানে এটা যদি হয়, তখন আমি কি করবো, এই বিলংস টু আছে না, এটাকে কেটে দিব, দেখো এইভাবে। এটাকে বলা হয় ডাজ নট বিলংস টু, কি বলতে? তাহলে তোমাকে যদি এরকম একটা এমসিকিউ, তোমাকে প্রত্যেকটা ব্যাখ্যা দিতেছে মানে এখান থেকে তোমার এমসিকিউ থাকবে, ওকে? সো এমসিকিউতে তুমি এই জিনিসটা বুঝে যাবা যে তোমার ক্ষেত্রে কি, এই যে 6, 1 বিলংস টু এ, 2 বিলংস টু এ, 6 ডাজ নট বিলংস টু এ। তার মানে এরকম যদি এমসিকিউ অপশন দিয়ে সুন্দর করে তোমাকে যদি বলে যে এই ক্ষেত্রে কোনটা সঠিক, কোনটা সত্য, কোনটা সত্য না, এমসিকিউ পারবো না? কারণ বিলংস টু বিষয়টা বুঝছি, তো বিলংস টু কে কার উপাদান। কিন্তু আমি যদি আবার যদি হুট করে যে এমনটা বলি, দেখো তো কি বললাম, আমি তোমাকে বললাম এ বিলংস টু 3, এটা কি সত্য? এ কি 3 ভিতরে আছে? 3 আছে এর ভিতরে, তার মানে এটাও সত্য নয়, বুঝছি? তার মানে সেট থেকে কি বুঝলাম, সেট হইতেছে এমন একটা জিনিস যেটা যে কোনো কিছু সাজিয়ে সুন্দরভাবে সুসংজ্ঞায়িতভাবে প্রকাশ করাই হইতেছে সেট। এবং সেটের ভিতর কি কি অবশ্যই থাকতে হবে? একটা হইতেছে যেটাকে আমরা নাম বলবো এ বি সি ডি ই এফ জি, যে কোনো, এটা হইতে পারে সেট। সেটের ভিতর দ্বিতীয় বন্ধনী, সেকেন্ড ব্র্যাকেট না, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা যারা যারা থাকবে সবাইকে কি বলবো? উপাদান, ওকে? তাহলে সেট কি, উপাদান কি, বুঝছি? আর অবশ্যই কি থাকতে হবে? তৃতীয়, মানে দ্বিতীয় বন্ধন, তাই না? অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু ক্লিয়ার করে আমরা পরের পেজে যাই। দেখো সেট আমরা বুঝছি, ওকে, সরি। আচ্ছা, পরের পেজে আসি। এই যে এখন দেখো আমরা দেখবো এখানে হইতেছে মেথডস অফ এক্সপ্রেসিং সেট, সেট প্রকাশের পদ্ধতি। তাহলে সেটটাই কয় ভাগে প্রকাশ করা যায়, মনে আছে সেটটাই কয় ভাগে প্রকাশ করা যায়? আচ্ছা দেখো, আমরা একটু বলি, সেটটাকে প্রধানত প্রকাশ করা যায়, কারণ আমরা যদি এটাকে যদি বলি সেট, কি বলতো, সেট, সেটকে 2 ভাগে ভাগ করা যায়। দুইটা কি কি বলতো? হ্যাঁ, একটা হইতেছে সেট, একটা হইতেছে তালিকা পদ্ধতি, আরেকটা কি? আচ্ছা, একটা হইতেছে তালিকা পদ্ধতি, আর আরেকটার নাম কি? আরেকটার নাম হইতেছে গঠন পদ্ধতি। দুইটার তো বোঝা গেছে না? আচ্ছা, তালিকা পদ্ধতি, গঠন পদ্ধতি। আচ্ছা, তারপর এই তালিকা পদ্ধতি কি, গঠন পদ্ধতি কি, এই সম্পর্কে আমরা ডিটেলস শিখব, ওকে? ঠিক আছে, আমরা একটু এটা ক্লিয়ার করে আমরা পরের পেজে আসো। আচ্ছা, সরি আমি একটু এটা ভুলে যাইতেছি। আচ্ছা, এখানে আসো, দেখো এই যে তালিকা পদ্ধতির অপর নাম ইংলিশে যদি বলো সেটাকে বলা রোস্টার মেথড। নাম কি? রোস্টার মেথড। এই রোস্টার মেথড এই জিনিসটা কি, দেখো কোনো একটা জিনিস তোমাকে যদি বলা হয় হচ্ছে মৌলিক সংখ্যার সেট, কি বলতেছি, ভিডিও ঠিক মতো চলতেছে তো না? আচ্ছা, তোমাকে যদি বলা হয় মৌলিক সংখ্যার সেট, আচ্ছা মৌলিক সংখ্যা কি কি বলো তো? মৌলিক সংখ্যা যেমন যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন মৌলিক সংখ্যা মনে করা হইতেছে, তোমাকে আমি কি বললাম, যেমন মনে করি মৌলিক সংখ্যার সেট, এভাবে ছোট্ট করে বললাম মৌলিক সংখ্যার সেট। আচ্ছা, মৌলিক সংখ্যার সেট, মৌলিক সংখ্যার সেট, তাই না? মৌলিক সংখ্যার সেট। আচ্ছা, এই যে তোমাকে আমি বললাম হচ্ছে মৌলিক সংখ্যার সেট। এখন এই মৌলিক সংখ্যার সেট, এটাতে তোমাকে সুন্দর করে আমি ব্র্যাকেট দিয়ে বলতেছি এটা তুমি নির্ণয় করো। আচ্ছা, এটাকে আমি কোনো সংখ্যা বলছি? বলি নাই, শুধুমাত্র একটা বলে রেখেছি যে এটার দিয়ে কী হবে। সো মৌলিক সংখ্যা কী কী, যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা। দেখো এমন যেমন হইতেছে, যেমন এখানে আমি যদি উত্তরগুলো বের করি, উত্তরগুলো কী হবে, যেমন হইতেছে দেখো 2, তারপর কি 3, তারপর হচ্ছে 5, তারপর কত 7, তারপর কত 11। এই যে 2কে 1 এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ করা যায় যায় না, 3কে 1 এবং 3, 5কে 1 এবং 5, 7কে 1 এবং 7, 11কে 1 এবং 11। এদেরকে কি বলা হয়
মৌলিক সংখ্যা। তাহলে এই যে আগে আমি বললাম মৌলিক সংখ্যার সেট, সেটাকে আমি এইভাবে প্রকাশ করি। এটা কি শেষ হয়েছে না আরও আছে? অনেক আছে। সো এইভাবে যদি আমি প্রকাশ করি তখন তাকে বলা হয় তালিকা পদ্ধতি। মানে সরাসরি সংখ্যা দ্বারা অথবা ABCD বা যে কোনো কিছু দ্বারা যদি আমি ব্র্যাকেট দিয়ে দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করতে পারি তখন সেটাকে বলা হয় তালিকা পদ্ধতি। তাহলে এখানে তালিকা পদ্ধতি কোনটা? উপরটা নিচেরটা? নিচেরটা হলো তালিকা পদ্ধতি। বুঝতে পারছি? তাহলে এখানে তালিকা পদ্ধতি হলো এটা। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা যদি তালিকা পদ্ধতি বুঝে থাকি, তালিকা পদ্ধতির পরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো সেট গঠন পদ্ধতি। আগেই দেখাইছিলাম গঠন পদ্ধতি। যেমন তোমাকে আমি বললাম জোড় সংখ্যা, কি বললাম? জোড় সংখ্যার সেট। আচ্ছা, তাহলে আমি যদি তোমাকে বলি, যেমন মনে করে এইভাবে তোমাকে লিখে দিচ্ছিলাম হচ্ছে, লিখে দিলাম হচ্ছে যে কি 2 4 6 8 10, তাই না? তারপর কমা ডট 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 এভাবে চলতে আছে। এটা কোন পদ্ধতি হয়ে আছে বলো তো? তালিকা পদ্ধতি হয়ে আছে। এখন গঠন করার প্রক্রিয়া কি? গঠন বলতে আমি একটা ফর্মুলা বলবো, মনে করে একটা সূত্রের মতো বলবো যে এটা। এখন এর ভিতর অনেক কিছু থাকতে পারে, যেমন এটা। সো এইভাবে প্রকাশ করার জন্য এখানে একটা বিশেষ পদ্ধতি আছে, সেটাকে বলা হয় এক্স সাস এক্স। দেখো, যেমন মনে করি এটা একটা এ নামক একটা সেট ছিল এটা। সো এটাকে আমি এভাবে বলতে পারি এ নামক সেট, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কি দিলাম? সেকেন্ড ব্র্যাকেট ছাড়া সেট হয় না। সো এটাকে আমি বলবো কি এক্স সাস এক্স। এক্স লেখা একটা কি দিলাম? কলম দিলাম। এটাকে বলা হয় এক্স সাস এক্স দ্যাট, তারপর একটা ছোট্ট একটা কমা দিবা, এক্স সাস এক্স দ্যাট, তারপর কি বলবো? তারপর এটা কি বলো তো? এটা তালিকা পদ্ধতির ভিতর কি আছে? জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা আছে। তার মানে এখানে বলবো এক্স সাস এক্স দ্যাট জোড় সংখ্যা। কি বলবো? স্বাভাবিক জোড় সংখ্যা। সুন্দরভাবে বলে দিলা যে কি স্বাভাবিক জোড় সংখ্যা, জোড় সংখ্যা। বুঝলাম? আচ্ছা, তাহলে এই স্বাভাবিক জোড় সংখ্যার ভিতরে এগুলো আছে কিনা? এগুলো আছে। সো এটা কি আনলিমিটেড না? স্বাভাবিক বলতে বোঝো? স্বাভাবিক বলতে স্বাভাবিককে প্রকাশ করে, এটাও আমি আবার বলতেছি একটু পর। দেখো, তাহলে এক্স সাস এক্সাক্ট স্বাভাবিক জোড় সংখ্যা, তার মানে এটা চলতে আছে। কিন্তু এখানে আমি 10 পর্যন্ত না রেখে আমি যদি এখানে যদি আমি থামাই দিতাম, দেখো তো, মনে করি এখানে আমি একদম থামাই দিলাম, থামাই দিয়ে এই যে মনে করো যে আমি এখানে আমি থামাই দিয়েছি, এখানে শেষ করছি। তার কোথা থেকে? 2 থেকে 10 পর্যন্ত। আমি এটাকে আনলিমিটেড চলতেই থাকবে না, একটা জায়গায় শেষ আছে, একটা স্টপেজ কিন্তু আছে। স্টপেজ যেহেতু আছে, সুতরাং এখানে আমাকে বলতে হবে কি এক্স আছে স্বাভাবিক জোড় সংখ্যা কতখানি? সেটা দেখো, সেটা কতখানি? সেটা হলো 2 থেকে বড় বা সমান, 2 এর সমান না? এটাকে আমরা বলবো, দেখো এরকম ভাবে এটাকে প্রকাশ করবো কি 2 থেকে, আচ্ছা আমরা বলবো হচ্ছে 2 থেকে বড়। এটা কি 2 থেকে বড়, আবার 2 নিজেও আছে কিনা? নিজেও আছে। তার কি বল 2 থেকে বড় বা সমান, 2 থেকে বড় বা সমান কি এক্সটা 2 থেকে বড় বা সমান না? এবং কি বলতো, এবং 10 থেকে ছোট বা সমান। এইটুকু বুঝছো কিনা? তাহলে এটাকে আমি কীভাবে প্রকাশ করলাম? এক্স সাস এক্স যে স্বাভাবিক জোড় সংখ্যা, এবং সেটা কতখানি? হ্যাঁ, তার মানে এখানে আমি অ্যাড করে দিলাম যে এবং সেটা শর্ত কি হইতে হবে? 2 থেকে বড় বা সমান হইতে হবে, অথবা ছোট বা সমান। এটাকে কিন্তু অন্য আরেকভাবে প্রকাশ করতে পারে। কিভাবে? দেখো, আরেকভাবে প্রকাশ করতে পারি। এটা বলতে পারি হচ্ছে 0 থেকে বড় এক্স এবং 12 থেকে ছোট। দেখো, তাও এটা হয়েছে কিনা? 0 থেকে বড় জোড় সংখ্যা কোনটা? 2। 12 থেকে ছোট জোড় সংখ্যা কোনটা? 10। তার মানে 2 4 6 8 10 হইলেন। তাহলে এইভাবেও বলতে পারো, এভাবে বলতে পারো। এভাবে বললে কি নিচে একটা সমান দিতে হবে, যে বড় বা সমান, ছোট বা সমান। বুঝছি? তাহলে এভাবে প্রকাশ করতে পারবো। ওকে, তাহলে এটা হলো সেট গঠন পদ্ধতি। তাহলে কি সেট করবো কা? দুটো কি কি ভাইয়া? তালিকা গঠন পদ্ধতিতে কি একটা ফর্মুলার মাধ্যমে প্রকাশ করে, তালিকা পদ্ধতিতে আমি বিস্তৃত থেকে প্রকাশ করি। এখন এগুলো আমরা বুঝলাম কি না, এই জন্য আমরা কি করবো, এখানে সুন্দর করে আমরা কিছু ম্যাথ করবো। দেখো, এই যে এই ম্যাথটা একটু বোঝো কিনা দেখো, এই অঙ্কটা দেখো, অঙ্কটা দেখো, বোঝো। তুমি আপাতত সব ঠান্ডা মাথায় বোঝো, এবং তোমাকে পরে করার জন্য সময় দেওয়া হবে, পাশাপাশি তুমি ভিডিওতে পেয়ে যাচ্ছে, সেখান থেকে যাবে। আচ্ছা দেখো, এখন কি উদাহরণ এতে কি বলা হয়েছে? 7 14 21 28 সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে। এটা কোন পদ্ধতিতে আছে ভাইয়া? কিসে প্রকাশ করতে বলছে? গঠন পদ্ধতি। পারবো? আচ্ছা, তাহলে কি করতে হবে দেখো তো। তাহলে এখানে আমার যেটা করতে হবে, আচ্ছা আমরা সলিউশন বের করতেছি, তাই না? সলিউশন। আচ্ছা, এই যে সলিউশন, তার মানে কি হবে বলো তো?
আমাকে বলা হলো 7, 14, 21, 28, এগুলো কি মনে হইতেছে বলো তো? সাতের গুণিতক। আচ্ছা, গুণিতক আর গুণনীয়ক দুটো বুঝি। আচ্ছা, একটা হলো কি গুণিতক, মনে কর আমি যদি বলতাম হচ্ছে 3 এর কি বলছি ভাইয়া? গুণিতক বলছি। 3 কি বললাম? গুণিতক। 3 গুণিতক মানে কি? 3 1 3, 3 2 6, 3 3 এভাবে গুনতে থাকবা। তখন কি কি হইতে পারে? 3, 6, 9, 12 ডট 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 চলতে থাকবে। আর যদি আমি তোমাকে বলি যে 12 এর গুণনীয়ক বের করো, কি বলতেছি? 12 এর গুণনীয়ক কি বলতো? গুণনীয়ক। আচ্ছা, গুণনীয়ক মানে কি বলতো? গুণনীয়ক মানে বোঝায় ওই সংখ্যাকে কোন কোন সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করা যায়, মানে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে 12কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় বলতো? আচ্ছা, 12কে দেখো, আমি এভাবে যদি বলি 12 গুণন 1, 12 1 12। তারপর কি 6 গুণন 2, 6 2 12। তারপর কি 4 গুণন 3, 3 4। তার মানে কি এই কয়েকটা দিয়ে প্রকাশ করা যায় কিনা? সুতরাং আমি এখানে বলতে পারি কি 12 এর গুণনীয়ক কি কি? 12 এর গুণনীয়ক তুমি ফাইনালি যেটা পাইলে সেটা পাইলে হচ্ছে 1 2 3 4, 4 না, 3 4 6 এবং 12 নিজেও। বুঝতে পারছি? এটা হলো কি 12 এর গুণনীয়ক। আর গুণিতক কি? আনলিমিটেড চলতেই থাকবে। তার মানে গুণনীয়ক একটা নির্দিষ্ট কয়েকটা সংখ্যা, আর গুণিতক কি হইতে পারে? আনলিমিটেড। এতটুকু বুঝছি। এখন তোমাকে এখানে বলছে, এখন দেখো 7 7 14, 3 7 21, 4 7 8, এটা কি 7-এর গুণিতক? ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে এই পেজটা আমরা একটু ক্লিয়ার করে দাও। আচ্ছা, 7-এর গুণিতক। 7-এর গুণিতক হলে আমরা বুঝি কিনা দেখো। 7-এর গুণিতক আমরা এখানে সলিউশন বের করতেছি। আচ্ছা, সলিউশন তো আপনার 7-এর গুণিতক, তাহলে এটাকে আমরা কীভাবে বলবো বলো তো? আমরা কি এটা বলবো এক্স আছে, প্রত্যেকটা উপাদানকে আমরা কি ধরে নিই? এক্স ধরে নিই। তাহলে আমরা বলবো এই এ একটা উপাদান, এটা কি? আগে সেকেন্ড ব্র্যাকেট দেবো, তারপর কি এক্স সাস এক্স, কমা দিলাম, এক্স সাস এক্স দিলাম। আচ্ছা, এক্স সাস এক্স দিয়ে তারপর কি বলতে পারি? পরবর্তী অংশটা কি? এগুলো কি একটা সাতের গণিতক, তাই না? এক্স সাস এক্স দেয় কি 7 এর কি বলতো? গুণিতক। 7-এর গুণিতক না? এবং এটাকে আনলিমিটেড চলতে থাকবে না, একটা সীমা আছে। তাহলে আমি কি বলবো? 7-এর গুণিতক এবং এবং কি বলতো? হ্যাঁ, তাহলে আমরা বলবো এটা কি 7-এর গুণিতক এবং সেটা কত থেকে ছোট? হ্যাঁ, 28 থেকে ছোট বা সমান, 7 থেকে বড় বা সমান। বুঝছি? তাহলে এটা কি বলবো? দেখো, এটাকে আর একটু কালারফুল দিই, তাহলে তোমার বুঝতে যাতে মনে থাকে। তো এটা কি বলবো? 7 থেকে বড় বা সমান এবং কি 28 থেকে ছোট বা সমান। পারছি? এই অঙ্ক করতে পারবো না? ওকে, এই অঙ্কটা আমরা পারবো। ঠিক আছে। আচ্ছা, আমরা ক্লিয়ার করে আমরা পরের পেজে আসছি। দেখো, আচ্ছা, পরবর্তী অংশটুকু এই যে, আরে ভুলে যাইতেছি। আচ্ছা, এখন দেখো পরের পেজটা দেখো। এটা একটু ডিস্টেন্স এলোমেলো হয়ে গেছে না? লেভেলে আসতে হবে। এই এবার ঠিক আছে। আচ্ছা, তার মানে এটা আমরা বুঝছি, এর আগেরটা এটা ছিল না? ওকে, আরেকটা ম্যাথ ছিল, 3 নম্বর একটা ম্যাথ ছিল। ওকে, ঠিক আছে। তাহলে এই যে আমরা করলাম কোনটা কোনটা বলো তো? 1 নম্বরটা করছি, তার এটাও বাকি আছে। এই যে 2 এটা আছে না? আচ্ছা, দাঁড়া একটা সেকেন্ড, আমি পেনটা পড়ে গেছে। আচ্ছা, এখানে হইতেছে এই যে 2 থেকে আছে, তাই না? আচ্ছা, তার মানে একটা আমার কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, একটা কমপ্লিট হয়ে গেল, তারপরে অংশটুকু দেখো, এক্সাম্পল নাম্বার 2। আচ্ছা, 2টা একটু বোঝো দেখি। 2 থেকে আমরা কি কি পাই বলো তো? আচ্ছা, 2তে এখানে কি কি বলা হলো? এই ইংলিশেও বলা আছে, যারা ইংলিশ ভার্সন আছে তাদের জন্য ইংলিশটা কাজে দেবে। উদাহরণ বি, একটা সেটকে বলা আছে এক্স সাস এক্স 28 এর গুণনীয়ক। এবার কি বলছে? গুণনীয়ক সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। গুণনীয়ক বের করতে পারি কিনা? গুণনীয়ক বের করা শিখছি। তো আমরা কি বলবো? সলিউশন কি বলতো? গুণনীয়কগুলো বের করে দেখি। 28 কয় দিয়ে গুণ যায়? 28 গুণন 1, 28 × 1। তারপর কি 2 দিয়ে ভাগ করলে কত হবে? 14 2 গুণ, তাহলে 14 গুণন 2 হয় কিনা? তারপর কি 3 দিয়ে কত হয় বলো তো? 3 দিয়ে যায়? তুমি চেষ্টা করবে প্রথমে 1 দিয়ে, তারপর 2 দিয়ে, তারপর 3 দিয়ে। 3 দিয়ে কতবার যায়? 3
8 আর 24 যায় না, তাই না? 4 দিয়ে যায়, 4 7 28 7, তাই না? তো 7 × 4 এটা যায় কিনা? 4 7 28, 5 দিয়ে তো যাবে না, 6 দিয়ে 6 6 6 6 5 6 30 হয় না 6, তারপর কি 5 দিয়েও যাবে না, তারপর হইতেছে এই যে এই পর্যন্ত হইতেছে কিনা 6, আর কোনো কিছুতে যায়? আচ্ছা 3 দিয়ে যায় না, এইটুকুই পাইলাম কিনা, আর কিছু পাওয়া যায় দেখো তো? 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যাবে না, আচ্ছা 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে 6 12 3 6 18 4 6 24 5 6 30 হবে না, 7 দিয়ে যাবে, এই কয়টা। তাহলে কি কি পাইলাম বলো তো? তাহলে আমি বলবো 28 এর গুণনে, তার মানে বি একটা সেট কিনা। তাহলে আমরা বি সেটটা আমি এভাবে প্রকাশ করতে পারি যে বি সেটের উপাদান কি কি, আমরা বি সেটের উপাদান বলবো বি। এখন তালিকা পদ্ধতি প্রকাশ করতেছি না, তালিকা পদ্ধতি কি বলবো? শুধু সংখ্যাগুলো লিখবো, কি কি সেটা? 1, তারপর কি 2, এই দিক থেকে সিরিয়াল করে এই দিকে যাওয়া, তারপর কত বলো 4, তারপর 7, তারপর কত 14, তারপর কত 8, বুঝছি? ওকে, তাহলে এটা হলে বি, পারবো কিনা? ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এগুলো তো তোমার কাছে রেকর্ড থেকে যাবে, তুমি পরবর্তীতে এই যে পরেরটা দেখি, 3 নাম্বারটা দেখো দেখি। আচ্ছা তোমাকে উদাহরণ 3-এ বলা হলো সি এক্স প্লাস এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা ধনাত্মক পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা এগুলা কি দ্বারা প্রকাশ করে, এটা কি জানি? এই দুইটা অন্তত তোমাকে জানতে হবে। দেখো একটা হলো কি, তোমাকে যদি বলা হয় স্বাভাবিক সংখ্যার সেট, কি বলা হতে পারে বলো তো? স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা যদি বলা হয় সেটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? সেটাকে প্রকাশ করা হয় ভাইয়া এন দ্বারা, বড় হাতের এন। এবং এই জিনিসটা একটু বোল্ড করা হয়, তো সেই বোল্ড করার সময় অনেক সময় এই এনটাকে একটু ডাবল দেওয়া হয়, দিয়ে বোঝায় এটা একটা বোল্ড হয়ে আছে। ওকে, তাহলে স্বাভাবিক সংখ্যা মানে কি দ্বারা প্রকাশ করা হয়? ক্যাপিটাল এন। তারপর যদি তোমাকে বলা হয় যে পূর্ণ সংখ্যা, কি বলা হতে পারে বলো তো? পূর্ণ সংখ্যা, তাই কিনা? পূর্ণ সংখ্যা না? আচ্ছা পূর্ণ সংখ্যা যদি বলা হয় তখন সেটাকে প্রকাশ করা হয় জেড দ্বারা, কি বলো তো? জেড। তো জেড মানে কি? এই জেডকেও একটু ডাবল দিয়ে বোঝায় যে এটা একটা বোল্ড হয়ে আছে, বুঝতে পারছি? স্বাভাবিক সংখ্যার সেট কি? এন। পূর্ণ সংখ্যা হলে কি বলা? জেড। তার স্বাভাবিক সংখ্যার ভিতরে আছে কে কে? তাহলে এখন তোমাকে আমি বলি এনের ভিতর আছে কে কে আসলে। দেখো এনের ভিতর আছে এন, এই এনের ভিতর আছে হচ্ছে 1 2 3 4, তার মানে কি 0 থেকে বড় যে কোনো ধনাত্মক সংখ্যা, এরা সবাই কিসের অংশ? স্বাভাবিক সংখ্যা। ওকে, তারপর তোমাকে যদি বলা হয় জেড, জেডের অংশ কি বলতো? জেড তোমাকে বলা হইতেছে কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে বুঝি যেটা ভগ্নাংশ না, দশমিক না, এরকম সব কিছুই। যেমন মনে করা হচ্ছে ডট 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 কি -3, এটাও পূর্ণ সংখ্যা কিনা? -2 -1 0, তারপর কি 1, তারপর কি 2, তারপর কি 3 ডট 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 ডট, মনে থাকবে এগুলা? তাহলে স্বাভাবিক সংখ্যা মানে কি 1 2 3 4 আনলিমিটেড চলতে থাকবে। পূর্ণ সংখ্যা মানে কি? দশমিক ছাড়া, 0 থেকে ছোট হতে পারে, 0 থেকে, কিন্তু এখানে আবার স্পেশালি বলে দিছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। যখনই বলবে ধনাত্মক পূর্ণ সংখ্যা তখন সেগুলো কোনগুলো হবে? আচ্ছা 0 এর পর থেকে এই যে এগুলা হইতেছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, বুঝতে পারছি? পারবো না? আচ্ছা এগুলাকে আমাকে স্পেশালি ধনাত্মক পূর্ণ সংখ্যা আকারে বলে দিচ্ছে। তারপর এইটুকু আমরা বললাম। তারপর দেখো এখানে কয়েকটা জিনিস, পূর্ণ সংখ্যার ভিতরে কি কি আছে? সবগুলো আছে। যদি তোমাকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা তখন কোথা থেকে নেবে? 1 থেকে শুরু করে আনলিমিটেড। যখন তোমাকে বলা হয় অঋণাত্মক পূর্ণ সংখ্যা, কি বলতেছে? অঋণাত্মক মানে কি যেগুলো নেগেটিভ না। তাহলে অঋণাত্মক হলে কি কি হবে বলতো? এই জিনিসটা একটু জেনে রাখো। এটাকে কি বলবো? ধনাত্মক, তাই না? এটাকে আমরা বলবো ধনাত্মক, কি বলতো? ধনাত্মক জেড। ধনাত্মক জেড, এগুলো কি? ধনাত্মক জেড। আবার তোমাকে যদি বলা হয় অঋণাত্মক, অঋণাত্মকের ভিতরে শূন্য আছে কিনা বলো তো? যখন শূন্য সবাই এটাকে কি বলবো? এটাকে বলবো অঋণাত্মক। কি বলবো? অঋণাত্মক। বুঝছি কি? ক্যামেরায় দেখা যাইতো না, এতটুকু বুঝছি কিনা? ধনাত্মক মানে কি 1 থেকে আনলিমিটেড। আর যদি বলা অঋণাত্মক শূন্য সহ। আর যদি বলা হয় শুধু পূর্ণ সংখ্যা তার মানে কি পজিটিভ নেগেটিভ সব আছে, বুঝছি? ওকে ঠিক আছে, বুঝে থাকলে আমরা এটা একটু ক্লিয়ার করে তোমার অঙ্ক করি। দেখো আচ্ছা এখন এইদিকে আসো দেখি আমরা তাহলে। আচ্ছা এই যে দেখো
তাহলে এটার যদি আমরা সলিউশন বের করি, আচ্ছা কি বলা হলো বলো তো, এক্স আছে, এক ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স গ্রেটার দেন 2 এবং লেস দেন, মানে সরি এক্স গ্রেটার দেন এক্স স্কোয়ার। এটাকে কি প্রকাশ করছে? এই ম্যাথটা হলো এইরকম যে এই ম্যাথ বোঝাইতে চাচ্ছে হচ্ছে এখানে বলছে এক্স স্কোয়ার, কি বলছে? এক্স স্কোয়ার লেস দেন 18। এক্স স্কোয়ারের মান লেস দেন কত হবে? 18। এখন তাহলে তোমাকে দেখতে হবে কি সেই মান যেটা হচ্ছে লেস দেন 18। ওকে, আচ্ছা তাহলে এখন যে জিনিসটা দেখো, তার মানে এক্সের মান হলে হবে নাকি এক্সের স্কোয়ারের মান হবে? তুমি এখন কীভাবে ধরবা? তুমি এটা বের করবে এইভাবে যে এক্স যদি 1 হয়, কি বলবা? তুমি এইভাবে প্রকাশ করতে পারো যে যদি যদি এক্স ইজ ইকুয়াল 1 হয়, এক্স ইজ ইকুয়াল 1 হয়, তাহলে তাহলে কি হবে? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল কত হবে বলো তো? এক্স স্কোয়ার মানেই হইতেছে 1 এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল কত? 1। তার এটা কি এটা ফলো করে কিনা? তার মানে এই ক্ষেত্রে কি এটা 1 লেস দেন 18, 18 থেকে ছোট কিনা? ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা তারপর যদি এক্স ইজ ইকুয়াল 2 হয়, এক্স ইজ ইকুয়াল 2 হয়, আমি ডট ডট দিলাম, তাহলে এক্স স্কোয়ার মানে কি 2 এর উপর স্কোয়ার কিনা? 2 এর উপর স্কোয়ার মানে কত? 4 না? এই 4 কি 18 থেকে ছোট কিনা? তাহলে 4 লেস দেন 18, তাই কিনা? তার মানে এখানে 2। ওকে, তারপর এক্স যদি 3 হয়, এক্স যদি 3 হয় তার মানে কী হবে? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল কত হবে? 3 এর উপর স্কোয়ার মানে কত? 3 উপর স্কোয়ার মানে কত হবে? 9। এটা কি 9 ছোট হবে কিনা? 9 18 থেকে ছোট, ঠিক আছে। আরেকটা কি বাকি থাকলো? এখন 4 দিয়ে দেখি, দেখো। তারপর এক্স ইজ ইকুয়াল যদি কত হয়? 4, তার মানে এটা কি হবে? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল কত হবে? 4 এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল কত? 16। তাহলে 16 এটা ছোট কিনা? তার মানে এখানে আচ্ছা, এখানে আমার টিয়া চলে আসছে, 16 লেস দেন কত বলো তো? 18। ওকে, এটাও ঠিক আছে কিনা? এটুকু মিলতে পারছি। আরেকটা লিখি, মানে এতটুকু তো আমার মিলে গেছে। এবার 4 এর পর কত? এক্স ইজিক্যাল যদি 5 হয়, এক্স ইজিক্যাল যদি, আচ্ছা মানে আমার এটা তো ওর ভিতর চলে আসলো, আচ্ছা ক্লোজ করলে পুরো বন্ধ হয়ে যাবে, বুঝছো? আচ্ছা ওটা আমার একটু, আচ্ছা দেখো, তার মানে আমি এটাকে একটু পাশে লিখি। আচ্ছা আচ্ছা এটাকে আমি এই পাশে লিখি। আচ্ছা এই জায়গায় লেখার চেষ্টা করি। দেখো এক্স ইজিক্যাল যদি 5 হয়, তার মানে কী হবে বলো তো? এক্স স্কোয়ার মানে কত হবে? 5 এর উপর স্কোয়ার ইজিক্যাল কত? 25 না? 25 কি হয় বলো তো? 25 ডাজ নট লেস দেন 18। 18 থেকে এটা ছোটো না বড় হয়ে গেল? না, এটা কি হবে? হবে না। তাহলে এইটুকু হলে তার মানে কে কে থাকবে বলো তো? 1 2 3 4, বুঝতে পারছি? আচ্ছা এখন আমি শুধু অ্যান্সারটা লিখি। ওকে, এতটুকু তো বুঝতে পারছি না? আচ্ছা তাহলে অ্যান্সারটা যদি আমি লিখতাম, তাহলে আমি বলতাম এই সেটটা কী হতো? সি দ্বারা প্রকাশ করছে না? তাহলে তুমিও বলবা যে সি সেটের মান হবে কি? 1 2 3 4, বুঝছি? পারবো না? ওকে ঠিক আছে। আচ্ছা এখন তারপরেরটা দেখি। আচ্ছা এখন তোমাকে একটু নতুন কিছু সংজ্ঞায়িত করি। তার মানে আমরা দুটা বুঝছি কিনা? আমরা সেট বুঝছি, তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, দুটাই আমরা বুঝছি। পাশাপাশি কী ছিল? ওই স্বাভাবিক সংখ্যা কী, ধনাত্মক সংখ্যা কী, অঋণাত্মক সংখ্যা কী, এগুলো আমরা পারবো কিনা? এই টাইপের প্রশ্নগুলো আসলে আশা করি আমরা পারবো। এখন আমাদের পরবর্তী যে কাজটা হইতে সেটা হইতেছে কি ফাইনাইট সেট। ফাইনাইট মানে কি? সসীম, মানে যেটা কি গণনা করে শেষ করা যায়। যেমন সসীম সেট কাকে বলা হয়? যেমন মনে করে এ নামক একটা সেট, এ নামক একটা সেটের উপাদান কত? 1 2 3, শেষ হয়ে গেছে, শেষ কিনা? তারপর মনে করো যে বি নামক একটা কি, এ বি সি, শেষ হয়ে গেল কিনা? তাহলে এটা একটা লিমিটেড না, তখন এটাকে বলা হয় কি? সসীম সেট। আচ্ছা তাহলে এটাকে আমরা বলবো সসীম সেট। ওকে, তারপর পরেরটা দেখো, সসীমের পর কি থাকলো? সসীমের পরে যে জিনিসটা থাকবে সেটা হলো অসীম সেট। অসীম মানে কি? এটার কোনো সীমা আছে? আচ্ছা তখন সেটা কী হয়ে যাবে? এ নামক একটা সেট যদি এমন হয় যে 1 2 3 বলে তারপর ডট 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 দিয়ে বুঝাইতেছে এটা কি চলতে আছে, এর কি শেষ আছে? এটা কি চলতেই থাকবে না? এটাকে তখন কি বলা হবে? অসীম সেট। ঠিক তেমনিভাবে আগের মতো করে যদি বলে বি ইজিক্যাল কি এ বি সি, তারপর কি ডট 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 দিয়ে রাখছে, তো এটাও কি
অসীম সেট এগুলো কোথায় আসবে? এগুলো অনেক সময় এমসিকিউতে আসবে। এমসিকিউতে তোমাকে জানতে চাইবে তুমি সসীম সেট অসীম সেট বোঝো কিনা, পারবো না? আচ্ছা, এগুলো ক্লিয়ার করে আমরা পরের পেজে যাই, চলো। আচ্ছা, এখন একটা ম্যাথ করি, দেখো। দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। স্বাভাবিক সংখ্যার সেট কি বলো তো? স্বাভাবিক সংখ্যা কি দ্বারা প্রকাশ করতাম? এন দ্বারা, বড় হাতের এন দ্বারা। এবং স্বাভাবিক সংখ্যা কতখানি গুণে শেষ করতে পারবা? তুমি জানো, তুমি কি জানো বলো তো? তুমি জানো স্বাভাবিক সংখ্যার সেট হইতেছে এন, তাই কি না? এন। এবং এনের মানগুলো কি কি বলো তো? 1 2 3 4 আনলিমিটেড। তাহলে এটার কি সীমা আছে না সীমা নেই? তাহলে এটা অসীম না? সো এটা তোমাকে প্রমাণ করতে বলছে এটা একটা অসীম। এটা কি প্রমাণ করতে বলছে? এটা একটা অসীম। ওকে, তাহলে এটা যে একটা অসীম সেটা তোমাকে প্রমাণ করতে বলছে। পারবো কিনা? পারবো? ওকে। তারপর দেখো ফাঁকা সেট, ইম্পর্টেন্ট। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এটা একটা বেশ ইম্পর্টেন্ট জিনিস, বুঝছো? একটু স্টার মার্ক দিই। আচ্ছা, স্টার মার্ক ওখানে তো আমি দিতে পারতাম, সমস্যা নেই। তোমাকে যখন ম্যাথ করাবো তখন ওভাবে ভালোভাবে বুঝাবো না, সমস্যা নেই। এগুলো একটা বেসিক ম্যাথ করাইতেছি, বুঝছো? সৃজনশীল ম্যাথ কিন্তু আরও বড় বড় আছে, আরও বেশি কিছু আছে। আচ্ছা, ফাঁকা সেট কাকে বলা হয়? যদি কোনো সেটের মান না থাকে, যদি কোনো সেটের মান, তখন তাকে কী বলা হবে? যেমন মনে করো যে এ এ দিয়ে বারবার বলতেছি, ঠিক আছে? এর এমন একটা সেট, সেই সেটের ভিতরে কোনো উপাদান নেই, তখন সেটাকে কী বলা হয়? তখন সেটাকে এইরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাঝখানে ফাঁকা রাখা হয়, এটাকে কী বলা হয়? ফাঁকা সেট। আবার এটাকে অন্য একভাবে প্রকাশ করতে পারে, যেমন মনে করো তোমাকে এটাকে আবার প্রকাশ করতে পারে এ ইজ ইকুয়াল অডি। এটার নাম কি? অডি। এটার নাম, এটা মানেও। আচ্ছা, তাহলে এখন তুমি বলো, তাহলে তোমাকে এখন আমি যদি বলি এরকম যে যেমন মনে করো হচ্ছে সি নামক একটা সেট, এর ভিতর কি আছে? এরকম অডি দিয়ে এরকম একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে এটাকে আমি কি বলতে পারি? এটাকে ফাঁকা সেট বলা যাবে না। এই যে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এটা ফাঁকা সেট না। এটা মানে কি? এটা মানে কি? ফাঁকা সেট। আবার খালি ব্র্যাকেটের ভিতর কিছু নেই, এটা মানেও কি? এবার ব্র্যাকেটের ভিতর কিছু একটা দিয়ে দিছে, তার মানে এটা ফাঁকা সেট হইল না, বরং এর ভিতর একটা উপাদান আছে, তার মানে এটা কি? এটা ফাঁকা সেট নয়। বুঝতে পারছি? ওকে, আচ্ছা ঠিক আছে। তার মানে এরকম থাকলে সেটা ফাঁকা সেট নয়। এটাই তোমাকে এমসিকিউতে দিয়ে বলবে নিচের কোনটি ফাঁকা সেট, কোনটি ফাঁকা সেট নয়, বলতে পারবো না? ওকে, ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা পরের অংশটুকুতে যাই। আচ্ছা, তারপর এখন দেখো ভেন চিত্র, নতুন একটা টপিক, ভেন চিত্র। ভেন চিত্র জিনিসটা কি? তোমাকে যদি কখনো এইভাবে যদি প্রকাশ করা হয় যে দেখা গেছে যে প্রত্যেকটা একটা উপাদান একটা নির্দিষ্ট বৃত্ত, আয়ত, চতুর্ভুজ এগুলোর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। মনে করো যে তোমাকে এরকম একটা চিত্র দেওয়া হলো, দেখো চিত্রটা কীরকম? এরকম পুরো একটা চতুর্ভুজ একটা চিত্র, এরকম চিত্র দেখছো না? আচ্ছা, এরকম চিত্রের ভিতর দেখবা বেশ কিছু এরকম এরকম সংখ্যা চিত্র আঁকানো আছে। এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল দেওয়া আছে না? আচ্ছা, তার মানে এখন তোমাকে কী বলা হইতেছে? তোমাকে বলা হইতেছে এই পুরাটা বড় যেটা আছে না, এটাকে বলা হইতেছে এর ভিতর মনে করো বড়টা, বড়টার ভিতর কী কী আছে? বড়টার ভিতর আছে হচ্ছে 1 2 3 4, কারণ পুরা আয়তের ভিতর কী আছে? 1 2। আর এই যে এটার নাম মনে করো এ, এর ভিতর আছে হচ্ছে 1 3। আর বি, এটার নাম কি? বি, বির ভিতর আছে হচ্ছে 2 4। এখন দেখো এ 1 3, বি কত? 2 4। এই পুরাটা আবার এই আয়তের ভিতর আছে কিনা? পুরাটার ভিতরে কি 1 2 3 4 না? তার মানে এই যে জিনিসগুলোকে যদি আমি একটা বৃত্ত দিয়ে, চতুর্ভুজ দিয়ে এভাবে প্রকাশ করি, তখন তাকে বলা হবে কি? ভেন চিত্র। ওকে, এই জন ভেন নামক একজন সায়েন্টিস্ট এটা সর্বপ্রথম আবিষ্কার করছে, তাই তার নাম অনুসারে এটার নাম রাখা হয়েছে ভেন চিত্র। উপসেট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, বুঝছো? উপসেট, আমরা এখন উপসেট নিয়ে কথা বলবো। দেখো উপসেট কি আমরা বুঝি? আচ্ছা, জেলা তো আমরা বুঝি, জেলার আন্ডারে কি থাকে? উপজেলা। উপজেলা যেটাকে থানা হইতেছে, আবার সেটাকে ভাগ করলে পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, তার মানে জেলা, উপজেলা, শহর, উপশহর, ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে এইভাবে প্রত্যেকটা জিনিসকে, বড় বড় জিনিসকে ছোট ছোট, মানে মহাদেশ, উপমহাদেশ, সাগর, মহাসাগর, উপমহাসাগর, এভাবে ভাগ করা যায় না? আচ্ছা, এভাবে ভাগ করা যায়। মানে উপ মানে কি? উপসেট মানে কি? সেটের চেয়ে বড় হবে না ছোট হবে? ছোট হবে। জেলার থেকে যেমন উপজেলা ছোট, এরকম। সো এটা এখন দেখো এটা কীরকম? মনে করো একটা সেট, একটা সেটের ভিতর আছে হইতেছে মনে করো যে এরকম P
পি নামক একটা সেট, সেটের নাম কি পি। পির ভিতরে এরকম সংখ্যা আছে, মনে করো হচ্ছে 1 2 3, কি কি আছে বলো তো? আচ্ছা, এটাকে তুমি কত ভাগে ভাগ করতে পারো, কত ভাগে ভাগ করতে পারো বলো তো? কত ভাগে ভাগ করতে পারো? প্রথমত তুমি যেমন ছিল তেমন রাখতে পারবো কিনা? যেমন মনে করো 1 2 3, ঠিক আছে কিনা? মানে তুমি বলো ঢাকা জেলায়, ঢাকা সদর নিজেও একটা জেলা কিনা, তাই কিনা? তোমার জেলায় মনে করো যে যেই জেলায় বলা হয় সেই জেলায় নিজেও একটা শহর না, নিজেকে তো বলা হয়। সো এটা মনে করো ঢাকার ভিতরে নিজেই, এটা হচ্ছে ঢাকা সদর, বলা যায় না? ওকে, তারপর এটাকে আরেকটু দুইটা করে নাও দেখি। দুইটা করে নিলে কী কী পাবো? 1 2 নিতে পারি। আবার কী কী নিতে পারি বলো তো? 1 3 নিতে পারি। আবার কি পারি বলো তো? 2 3 নিতে পারি। প্রত্যেকটা কিন্তু কমা দিতেছি। তারপর কি? তারপর শুধু 1 নিতে পারি কিনা? শুধু এবার কি নেব? 1। তারপর শুধু কি? 2। তারপর শুধু কি বলো তো? 3। আর কিছু আছে? আর কিছু যখন নেই, কিছু নেই, তখন আমরা বলি কিছু নেই যে ফাঁকা, মানে কি এটা অরি না? এটা নিজেও একটা উপসেট। তার মানে এটা যদি সেট হয়, এগুলা প্রত্যেকে কি? এগুলা প্রত্যেকে কি হবে বলো তো? এগুলা প্রত্যেকে হবে তার উপসেট। নাম কি? এগুলাকে কি বলবো? উপসেট। বুঝলাম? বলো তো? পি হলো সেট, আর তার আন্ডারে উপসেট কি কি? এটা মোট কয়টা উপসেট বের হয়েছে বলো তো? 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? এটাকে একটু সুন্দরভাবে প্রকাশ করা হয় কি? এতটুকু তো বুঝছি, তাই না? আচ্ছা, এটাকে প্রকাশ করা হয় কিভাবে? তোমার সেট যে কয়টা থাকবে, উপসেট হবে কিভাবে জানো? মনে করো উপসেট সংখ্যা হয়, দেখো উপসেটের একটা ফর্মুলা আছে, সেটা কি? উপসেট কয়টা হবে জানো? এটা তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এমসিকিউতে বারবার এটা পাবা এবং সিকিউতে পাবা। উপসেট সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। আচ্ছা, এখন মনে করো পি নামক যে সেট ছিল, এর ভিতর উপাদান কয়টা ছিল বলো তো? 1 2 3। তার মানে n এর মান এখানে কত? এখানে n এর মান হচ্ছে 3। তার মানে এর উপসেট কয়টা পাবো বলো তো? এর উপসেট পাবো, উপসেট সংখ্যা হবে, উপসেট সংখ্যা কয়টা হবে ভাইয়া? উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। আর 2 টু দি পাওয়ার n মানে কত বলো তো? 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 3। 2 টু দি পাওয়ার 3 মানে কি? 2 3 বার গুণ, 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে কত? 8 ইজ ইকুয়াল কত? 8। বুঝছি? তুমি আগের পেজে এর উপসেট কয়টা দেখছিলা? আগের পেজে এর উপসেট কয়টা বের করছিলাম আমরা? 8টা বের করেছিলাম না? মনে আছে 8টা? ওকে, তার মানে এই দেখো সূত্র দিয়ে 8টা মিলে যাইতেছে কিনা, বুঝছি? এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে এরকম আরও প্রশ্ন থাকবে। তোমাকে বলা হবে যে যদি তোমাকে এভাবে বলা হয় যে, কি বলা হলো? আচ্ছা, তোমাকে এভাবে বলা হলো যে কি, যেমন তোমাকে বলা হলো যে ডাব্লিউ নামক একটা সেট। এই সেটের উপাদান কি কি? এই সেটের উপাদান হইতেছে, আচ্ছা, এক্স ওয়াই জেড, তারপর হইতেছে পি। কয়টা বলো তো উপাদান আছে? উপাদান কয়টা? 4টা। ডাব্লিউ এর উপাদান কয়টা? 4টা। তাহলে তোমাকে যদি এখন বলা হয় এর উপসেট কয়টা হবে? উপসেট কয়টা হবে বলো দেখি? উপসেট হবে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n মানে কত? 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে কত? 2 টু দি পাওয়ার 4 মানে 2 ইন্টু 2 ইন্টু, বলো তো? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাই কি না? যেটা ক্যালকুলেটর দিয়ে ইজিলি বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে এটা সমান কত বলো তো? 16। বুঝতে পারছি? তাহলে কয়টা হবে তুমি বলে দিতে পারবা কিনা? ওকে, ঠিক আছে। এখন আরেকটা জিনিস যেটা দেখবো, সেটা হলো উপসেটকে কী দ্বারা প্রকাশ করা হয়। উপসেটকে কীভাবে প্রকাশ করা হয় সেটা আমরা দেখবো। দেখো, উপসেটকে প্রকাশ করা হয় যেমন একটু আগে তোমাকে বললাম যে পির ভিতর কী কী ছিল ভাইয়া? 1 2 3 এরকম ছিল কিনা? এরকম ছিল না? এরকম যদি থাকে, তাহলে এখন তোমাকে যদি আমি উপসেট বলি, এর উপসেট আমরা কী কী পাইছিলাম? যেমন আমরা পাইছিলাম হচ্ছে 1 2 3, পাইছিলাম কিনা? তারপর কি পাইছিলাম? 1 3। তারপর কি পাইছিলাম? 1 2। তারপর কি পাইছিলাম বলো তো? 2 3 পাইছিলাম কিনা?
তারপর কি পাইছিলাম 1 2 তারপর কি 3 তারপর কি ভাইয়া ওই কয়টা হলো 8টা। সো এই যে আমরা পাইছিলাম এগুলো প্রত্যেকে এর উপসেট কিনা, প্রত্যেকে উপসেট। এই উপসেটটাকে প্রকাশ করা হয় কীভাবে? উপসেটটাকে এইভাবে প্রকাশ করা হয়, যেমন এই যে মানটা, এই মানটা এই মানটা এর উপসেট কিনা, তখন আমরা কি বলবো জানো? যে 1 3 এই যে মানটা এটা কার উপসেট? পি এর উপসেট। উপসেটকে চিহ্ন দেওয়া হয় এইরকম, দেখো এই যে বাঁকা করে ইউ এর মতো নিচে একটা টান, বাঁকা করে ইউ এর মতো নিচে একটা টান, এটা কি পি, কারণ এটা এর উপসেট। একটু আগে বিলংস টু দেখছো না? আর এটা কি উপসেটকে প্রকাশ হয় কীভাবে? এভাবে নিচে একটা সমান চিহ্ন দেওয়া হয়, বুঝছি? এটাকে কি বলা হয়? উপসেট। বুঝছি এতক্ষণ উপসেট নিয়ে? ওকে, আশা করি উপসেট নিয়ে ম্যাক্সিমাম প্রশ্ন অ্যান্সার করতে পারবা। আচ্ছা, এখন দেখো প্রকৃত উপসেট, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট এটাও বেশ ইম্পর্টেন্ট, বুঝছো? অনেক সময় ভুলে যায়। প্রকৃত উপসেট জিনিসটা কি, একটু আগে উপসেট বের করতে পারছি না? এখন দেখো সেম উপসেটটাই যদি তোমার সামনে যদি আমি নিয়ে নিই, পি নিয়েছিলাম, কি নিয়েছিলাম বলো তো? পির ভিতর কী কী নিয়েছিলাম? 1 2 3 নিয়েছিলাম কি না? এটাকে কয়টা অংশ ভাগ করা গেছিল? 8টা। কিন্তু 8টা অংশ ভাগ করতে গেলে প্রকৃত উপসেটের অন্যতম বৈশিষ্ট্য হইতেছে সমান সমান হওয়া যাবে না। কি হওয়া যাবে না? সমান সমান হওয়া যাবে না। মানে কি, আগে এবার 1 2 3 নিজেকে নিয়েছিলাম কিনা, এবার 1 2 3 নেওয়া যাবে না। কারণ কী কী থাকবে? শুধু 1 2 তারপর 1 3 তারপর 2 3 তারপর 1 তারপর 2 তারপর 3 তারপর ফাঁকা সেট। কয়টা হলো বলো তো? 1 2 3 4 5 6 7। বুঝছি? কারণ প্রকৃত উপসেট কখনো উপসেটের সমান হতে, প্রকৃত উপসেট কখনো সেটের সমান হতে, কারণ এই যে 1 2 3 নামক কোনো উপাদান থাকবে না। বুঝতে পারছি? এতটুকু বুঝলাম? আচ্ছা, এই জিনিসটা হইতে পারবে না, এটা একটু মুখ্য উপাদান, মুখ্য একটা জিনিস, যে এটা ছাড়া বাকিগুলা হইতে পারবে। বুঝছি? ওকে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা একটু মাথায় রেখো। তাহলে এখন তুমি বলো, তোমাকে যদি আমি বলি যে প্রকৃত উপসেটের সূত্র কি, যদি বলা হয় প্রকৃত উপসেটের সংখ্যা, তার সূত্র কি হবে বলো তো? প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট যদি বের করতে বলে তার সূত্র কি হবে? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। একটা কমে যাবে কিনা? তাহলে 2 টু দি পাওয়ার n মানে যা ছিল সেখান থেকে একটা, পরীক্ষা কিন্তু এটা চলে আসবে, খুবই সিরিয়াস। এটা সুন্দর করে হয়তো বা চলে আসবে, বুঝছো? ইনশাল্লাহ দেখবা যে এভাবে চলে আসছে, যে বলতেছে প্রকৃত উপসেটের নির্ণয় কীভাবে করা যায়। প্রকৃত উপসেট এইভাবে 3টা দিয়ে দিল, দিয়ে বললো তোমাকে প্রকৃত উপসেট কয়টি, বের করতে পারবে না? ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, আমরা পরের পেজে যাই। প্রকৃত উপসেট বুঝছি। এখন দেখো এটার উপর ম্যাথ করি। এই এখন ম্যাথ করে দেখো না, এটা প্রমাণ করো। উপরে ইংলিশ ভার্সনের জন্য, নিচে বাংলা ভার্সনের জন্য দেখো কি বলা হলো। এক্স ওয়াই জেড এর উপসেটগুলো লিখো এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো। বের করতে পারবো? প্রথমে কি লিখতে বলছে? উপসেট। তারপর সেখান থেকে কি বাছাই করতে বলছে? বের করতে পারবো না? অনেক কিছু দেখো। তার মানে পি ভিতর কি কি আছে বলো তো? এক্স, তারপর ওয়াই, তারপর জেড, এর উপসেটগুলো কি কি হবে? তাহলে তুমি বলবা কি কি এর উপসেট। তার মানে কি হবে? উপসেট। উপসেট কয়টা হবে বলো তো তুমি? 8টা হবে। তুমি কিন্তু বুঝে গেছো। উপসেট কোনগুলো হবে? উপসেট বলো দেখি। এক্স ওয়াই জেড নিজেও, তাই কি না? এক্স ওয়াই জেড নিজেও না? তারপর কি হবে? এক্স ওয়াই, তারপর তারপর হলো এক্স জেড, তাই কি না? তারপর ওয়াই জেড, তারপর তারপর শুধু এক্স, তারপর শুধু ওয়াই, তারপর শুধু জেড, তারপর ওয়াই। কয়টা হয়েছে দেখো তো? বুঝছি? এই কয়েকটাকে কি বলবো? উপসেট। এখন যদি আমি তোমাকে সুন্দর করে বলি প্রকৃত উপসেট কোনগুলো হবে, এটা ছাড়া এই যে এ থেকে এই পর্যন্ত, এগুলাকে আমি কি বলবো? এগুলাকে আমি কি বলবো হ্যাঁ? এইটুকুকে আমি বলবো প্রকৃত উপসেট। পারবো কিনা? আমি আর রিপিট লিখলাম না, তুমি বুঝতে পারছো কিনা? প্রকৃত উপসেট। ওকে, ঠিক আছে। পারবো না? হ্যাঁ, সুন্দরভাবে পারবো ইনশাল্লাহ। ওকে, পরের ম্যাথটা দেখো।
সেটের সমতা। সেটের সমতা কাকে বলে? দুইটা সেট যদি একই রকম মান হয় তখন তাকে বলা হয় সেটের সমতা। যেমন মনে করো এরকম কোনো একটা সেট, এরকম উপাদান আছে কি কি, এ আছে, বি আছে। বি একটা সেট, এর ভিতরে কি আছে, এ আছে, বি আছে। তখন এই সেটগুলোকে কি বলবো? সমতা সেট। ওকে, সেটার সমতা। আবার এখন মজার বিষয় হচ্ছে যদি এইরকম থাকে, দেখো যায় পির ভিতর কি কি আছে, পির ভিতর আছে এরকম 1 2 3 4, কি কি আছে 1 2। আচ্ছা, এখন কিউ নামক একটা সেট, এর ভিতর কি কি আছে দেখো, কিউ সেটের ভিতর যদি এরকম থাকে 1 2 2 3 4 4, এখন তুমি বলো এটা পি আর কিউ কি সমতা সেট হবে? কিভাবে সমতা সেট হবে? 1 2 3 4, ওখানে কি কি আছে 1 2 2 দুইবার আছে, 3 4 4 কয়টা আছে? দুইটা আছে। তাহলে এটা কি সমতা বলবো? হ্যাঁ, তাও বলবো। কি বলবো? সমতা বলতে পারবো। তার মানে এরা পরস্পর সমান, এটা আর এটা সমান। আর এটার ভিতর কি কি আছে দেখো তো, 1 2 3 4, এটা কি বাইরের কিছু আছে না ওগুলাই আছে? একটা সংখ্যা তো 2 বার 3 বার 4 বার থাকে কোনো সমস্যা নেই, কিন্তু অতিরিক্ত থাকা যাবে না। তার মানে এটাও সমতা। কিন্তু হুট করে এখানে যদি একটা 5 চলে আসতো, এখানে যদি একটা 5 চলে আসতো তখন আর এটা হতো না। বুঝছি এবার? ওকে, ঠিক আছে, আমরা পরের পেজে আসি। সেটের অন্তর দেখো, খুব ভালো একটা জিনিস, গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটের অন্তর। এখন সেটের অন্তরটা কিভাবে বের করবো? অন্তর মানে কি বলতো? অন্তর মানে বিয়োগ। অন্তর মানে কি? সেটের অন্তর। তোমাকে যদি এভাবে যদি বলা হয় পি একটা সেটের ভিতর আছে কি 1 2 3 4, কিউ নামক একটা সেটের ভিতর যদি আছে এরকম 2 4, এখন যদি তোমাকে বলে যে পি অন্তর কিউ, অন্তর মানে কিভাবে লেখা যায়? এটাকে দুইভাবে লেখা যায়। দেখো দুইভাবে লেখা যায়। কিভাবে? একবার লেখা যায় এইভাবে, দেখো অনেক সময় লেখা যায় যে পি মাইনাস কিউ, পি মাইনাস, এটাও যেই জিনিস। অথবা তোমাকে এভাবে বলা হতে পারে যে কি পি এভাবে কিউ। তাহলে এইরকম মাইনাসও দেওয়া থাকতে পারে, অথবা এই যে ভাগের এইভাবে উল্টা দিকে, এটাকেও কি বলা হয়? অন্তর, ডিফারেন্স। ওকে, ঠিক আছে, এটা বের করতে পারবো। তখন এটা কি হবে জানো? তখন পি এর মান কত ছিল বলো তো? পি এর মান ছিল হচ্ছে 1 2 3 4 না, 2 3 4। এখান থেকে কি বিয়োগ দিবা? 2 4 বিয়োগ দিলে পাবা কি কি বলো তো? আচ্ছা, তুমি শুধু মান পাবা হচ্ছে কি 1 3। বুঝতে পারছি কিনা? এটা হলো তোমার মান। ওকে, ঠিক আছে। সো তোমার কাজ হলে ওটা বাদ দিয়ে দেওয়া। তারপর এখানে যদি আরও একটা তোমাকে যদি আমি বলি, তোমাকে যদি আমি এইভাবে বের করতে বলি বলো তো, তোমাকে বললাম হচ্ছে কি 2 4, তারপর এখান থেকে মাইনাস তোমাকে যদি দিতে বলি যে 3 4 5, এটার অ্যান্সার কী হবে বলো তো? কী হবে এটা? কনফিউশন লাগতেছে না? দেখো, এটা মাইনাস করার অর্থ হইতেছে এখান থেকে ওটা মাইনাস দেওয়া, এখান থেকে। তাহলে এখান থেকে যা আছে সেটা যদি ওর ভিতর থাকে ওটা কি দিতে হবে? বাদ দিতে হবে। সো এখন দেখো এর ভিতর 2 আছে, এর ভিতর 2 আছে, তাহলে 2 লিখবো। এর ভিতর 4 আছে, এর ভিতর কি 4 আছে? তারপর ওটা বাদ দেব। এখানে 3 আছে 5 আছে, সেগুলো কি এর ভিতর আছে? দরকার নেই। আমার দরকার হলে এখান থেকে কয়টা বাদ দেবো, তাহলে অ্যান্সার কী হবে? শুধু। বুঝছি? এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে থাকবে। এটা কিন্তু ঠান্ডা মাথায় মনে রাখতে হবে। ওকে, এই যে সবগুলো লিখবো, এগুলো প্রত্যেক দিন প্র্যাকটিস করবো। এই ভিডিও তোমাকে বা এই যে ক্লাসে যা যা হইলো সব কিছু তোমাকে আবার সুন্দর করে করতে হবে। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা, পরবর্তী অংশে আসি সেটের অন্তর। এই যে এই অঙ্কটা করো দেখি, অঙ্কটা কি আছে বলো তো? এক্স সাস এক্স 12 এর গুণনীয়ক সমূহ। কিউ মানে কি বলা হয়েছে? এক্স সাস এক্স 3 এর গুণিতক। তারপর কি বলা হয়েছে? এবং এক্স এটা কি বোঝাইতেছে? লেস দেন অর ইকুয়াল 12 হলে পি মাইনাস কিউ নির্ণয় করো। অঙ্ক পুরাটা পড়বো না, পুরাটা পড়লে কিচ্ছু বুঝবা না। সো ঠান্ডা মাথায় অল্প করে পড়বো, অল্প করে পড়ে পুরোটা বের করার চেষ্টা করো। দেখো প্রথমে কি বলছে? প্রথমে কি বললো? পি কি বলছে বলো তো? 12 এর গুণ কি আমরা বের করতে পারি কিনা? পারি, একটু বের করছিলাম না? সো এখানে কি বলবো? পি
পিটা কি হবে 12 এর গুণনীয়ক মানে কি কি দেখো তো 12 এর গুণ 1 2 3 4 6 12 এই কয়টা কি 12 এর পাইছি ইজিলি পাইছি কিউ বলছে দেখো কিউ এর কন্ডিশন কি কি বলো তো কি হইতে হবে 3 এর গুণিতক 3 এর গুণিতক মানে কতখানি 3 বলো দেখি 3 6 9 12 15 18 21 তারপর কি 24 চলতে থাকবে কিনা কিন্তু এখানে একটা তোমার বর্ডার দিয়ে দিছে দেখো এখানে একটা সরি এখানে না এই যে এখানে একটা বর্ডার দিয়ে দিছে দেখছো বর্ডারটা দেখছো এই বর্ডারটা দেখছো কি বলছে সেটা কি হইতে হবে 12 এর ছোট অথবা সমান এটা মানে কি জানো এটা মানে এরকম যে x লেস দেন অর ইকুয়াল 12 বুঝছি তাহলে এইটুকু বের করতে পারবো কিনা 12 এর ছোট বা সমান হলে কি কি হবে বলো তো তোমার অ্যান্সার হবে কি 3 3 একে 3 3 দুগুণ 6 3 তিরিকে 9 3 চারা 12 তারপর 3 5 15 15কে নিতে পারবো নিতে পারবো ওকে বুঝছি এখন কি বলছে p মাইনাস কিউ করো p মাইনাস কিউ বের করতে পারবে না p মাইনাস কিউ হলে কি কি হবে দেখো 1 আছে এর ভিতর 1 আছে তাহলে 1 লিখতে পারবো কিনা 1 2 আছে 2 তারপর 3 কাটা 4 নেই তাহলে 4 লিখতে পারবো 6 কাটা 12 কাটা তার মানে শুধু কি কি থাকলো 1 2 অ্যান্সার পাইছি বুঝবো ওকে এই অঙ্ক আমরা বুঝছি পরেরটা দেখো সার্বিক বিষয় মানে এই যে অনেক বক্তব্য দিয়ে সব কিছু বলে যে সার্বিক বিষয় বিবেচনা করিয়া এটা বোঝা গেল সার্বিক মানে কি সব কিছু কি বলতো সব কিছু মিলে যেটা সেটাই কি বলা হয় সার্বিক আচ্ছা এখন যে সার্বিক যে জিনিসটা আছে এটাকে আমরা এইভাবে বলতে পারি সার্বিক সেটকে প্রকাশ করা হয় ইউ দ্বারা কি বলো ইউ দ্বারা ইউ মানে হচ্ছে ইউনিভার্সাল ইউ মানে কি ইউনিভার্সালের ভিতর কি আছে সব আছে এই জন্য এটাকে বলে ইউনিভার্সাল সেট অথবা সার্বিক সেট তার মানে যতগুলা সেট নিয়ে আলোচনা করবে কোনো অঙ্কে সবগুলা সেট যদি একটা নির্দিষ্ট একটা সেটের ভিতর থাকে সবগুলো উপাদান যদি একটা সেটের ভিতর থাকে তখন তাকে বলা হয় ইউনিভার্সাল সার্বিক সেট যেমন মনে করো তোমাকে বলা হলো কি ইউ দেখো ইউ এর ভিতর কি বলা হয়েছে দেখো 1 2 3 4 5 6 7 8 এই যে এতগুলো বলা হলো 8 পর্যন্ত বললাম এখন এখান থেকে দেখো তো এর ভিতর কি কি আছে 1 3 7 বির ভিতর আছে হচ্ছে 2 4 8 সি এর ভিতর আছে হচ্ছে 5 8 আচ্ছা এখন দেখো এর যা উপাদান বির যা উপাদান সির যা উপাদান এই প্রত্যেকটা তোমার ইউ এর ভিতর আছে কিনা এগুলা কি ইউ এর বাইরে কিছু আছে সব ইউ এর ভিতরে কিনা তাহলে এগুলাকে কি বলবো এই ইউটাকে বলবো ইউনিভার্সাল আর এগুলাকে বলবো তার উপসেট এটা তার এর অংশ এগুলা কিনা বুঝছি আচ্ছা তোমাকে এখন বলো এটার উপসেট কয়টা হবে বলো দেখি আমাকে একটু বলো এটার উপসেট কয়টা হবে এটার উপসেট হবে 2 টু দি পাওয়ার 1 to 8 তাহলে 2 টু দি পাওয়ার 8 মানে কত 2 টু দি পাওয়ার 8 মানে কত বলো তো 2 টু দি পাওয়ার 8 ক্যালকুলেটর আছে না ক্যালকুলেটর এই যে 2 টু দি পাওয়ার 8 এটা এইভাবে গুণ করতে পারবে আচ্ছা আমাকে ওই যে তোমার ইয়াটা আনতে হবে বুঝছো 2 টু দি পাওয়ার 8 হলে কত হবে 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8 কত হবে এটা আচ্ছা তোমাকে যদি বলে যে 256টা বের করতে পারবা তোমার পরীক্ষা শেষ বুঝছো সো এত বড় তোমাকে বলবে না তোমাকে বড় জোর 16টা বের করতে বলবে তার বেশি বের করতে নর্মালি বলে না বুঝছো 2 টু দি পাওয়ার 8 মানে কত বেশি 256 তুমি 256 লিখতে পারবা একদম আহত হয়ে যাও বুঝছো সো এত বড় বলবে না ওকে ঠিক আছে সামনেতে সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে কাজ করার চেষ্টা করো এতটুকু বুঝছি আজান হইতেছে না পূরক সেট এ বাবা
বিশাল জিনিসে আমরা চলে আসছি। পূরক সেট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এটাকে কয় স্টার দিব বলো তো? এটা 5 স্টার দিয়ে দিলাম। বুঝছো? 5 স্টার মনে বুঝছো না? এটা তার মানে আসতে চাচ্ছে। পূরক সেটকে আমি বুঝি বলো তো? পূরক মানে কি? পূরক জিনিসটা হইতেছে কি, ইউ থেকে বাদ দিলে যা পাওয়া যায়, ইউ থেকে মনে করো একটু আগে তোমাকে আমি বললাম ইউ, ইউ কি কি ছিল বলতে? এবার মনে করি ইউ নিছিলাম এইরকম 1 2 3 4 5, এটা কি ইউনিভার্সাল সেট। তারপর এ নামক একটা সেট বললাম, এ সেটের ভিতর কি কি আছে? 2 4 5, এর ভিতর কি কি আছে? 2 4, বুঝছি। সো এখন যদি আমি বলি এ পূরক, কি বলতেছি? এ পূরক কি বলতো? এ পূরক মানে এ লিখে এইরকম একটা ছোট্ট একটা প্রাইম দেওয়া হয়, এটাকে কি বলা হয়? এ পূরক। বলতে পারি এ পূরক। অথবা 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 আবার কি বলতো? অথবা অনেক সময় এটা না দিয়ে অন্য কিছু দিয়ে দেয়। দেখো অথবা কি দেওয়া হতে পারে? অথবা তোমাকে দিয়ে দিতে পারে এ উপর ছোট্ট করে একটা সি, এ দিয়ে উপর ছোট্ট একটা, তাহলে এ টু দি পাওয়ার সি, এটা মানে কি? এ পূরক। এটা কি বলা হয়? এ পূরক। ওকে, তোমাকে যদি বলা হয় এ পূরক ইজ ইকুয়াল কত, তাহলে কীভাবে বের করবো বলো তো? এ পূরক মানে কি? ইউ মাইনাস এ। এ পূরক মানে কি? বুঝছি বুঝছি। এ পূরক মানে কি? ইউ মাইনাস এ। তার মানে আমি বলবো এ পূরক ইজ ইকুয়াল কি? ইউ মাইনাস এ। ইউ মাইনাস এ এবার কীভাবে বের করো দেখি? ইউ তো আমি জানি কত, 1 2 3 4 5, তাই কি না? এর মান কত বলো তো? 2 4 5, তাই কি না? তাই না? এখন এর ফলাফল কত আসবে বলো তো? আচ্ছা, এর ফলাফল আসবে কি? এর ফলাফল আমি বের করতে পারছি, তাই না? ফলাফল আসবে হচ্ছে 1 3, বুঝছি। তাহলে এ পূরকের মান কত বুঝতে পারলাম কি না? পারবো? এ পূরক তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়া থাকবে কোনটা জানো? ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার এটা দেওয়া থাকবে, এই দেখো এ দিয়ে উপর সি দেওয়া থাকবে। বের করতে পারবে না? পূরকের জিনিসটা মাথায় রাখবে কিন্তু, পূরক মানে বিয়োগ দিতে হবে, বুঝছি। আচ্ছা, এই অঙ্কটা করতে পারবো? কি বলো তো? এখানে ইউ দিয়ে দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত। এ কতখানি? 2 4 6 7। বি কতখানি? 1 3 7। এখন বলছে এ পূরক, এটা কি কি বোঝাইতেছি? এটা মানে এইরকম, বুঝছো? এটা মানে বোঝাইতেছে এ টু দি পাওয়ার সি, এ পূরক আর কি বি পূরক। বুঝতে পারছি কিনা? আচ্ছা, কি বের করতে বলছে এখানে? এ পূরক। তুমি বের করতে পারবা? কি বের করতে হবে বলো তো? তাহলে তুমি জানো এ পূরক সমান হইতেছে ইউ মাইনাস এ। বি পূরক মানে কি? ইউনিভার্সাল মাইনাস বি, বুঝছি কিনা? এখন তুমি এ পূরকটা একটু বের করো দেখি। এ পূরকে কি কি আছে? 2 4 6 7। তার মানে 2 4 6 7 বাদ গেলে থাকে কি? 1 3 5। তার মানে কি হবে এটা? 1 3 5। বের করতে পারছি? এটা কিন্তু এইভাবে বের করা যাবে না, ম্যাথ আসলে ম্যাথ বড় করে বের করবে। এখন এটা ছোট করে বোঝালাম, ওকে। তারপর বি পূরক হলে কি কি হবে বলো তো? বি পূরক হলে 1 3 5 আসছে, তার মানে ফলাফল কি হবে? 2 4 6 আর কি? বুঝতে পারছেন ভাইয়া? পারবো? ওকে, ভেরি গুড। এভাবে একটু ফাস্ট ফাস্ট আগাইতে হবে, আমাদের অনেক কিছু কাজ আছে। ওকে, এখন দেখো সংযোগ সেট। সেটের নাম কি? সংযোগ সেট। সংযোগ সেট জিনিসটা কি? সংযোগ সেট মানে দুইটা সেটের কমন আনকমন সব নেওয়া। কি নেওয়া? কমন আনকমন সব। সংযোগ সেটকে প্রকাশ করা হয় এরকম ইউ এর মতো করে। কিসের মতো? ইউ এর মতো। যেমন তোমাকে বলা হলো এ, এর ভিতর আছে কি 1 3 5। বি, বি নামক একটা সেট। আচ্ছা, বি নামক একটা সেট, এর ভিতর কি কি আছে জানো? বি সেটের ভিতর আছে 2 4 6। আচ্ছা, আরও নেই দাদা, 2 4 6 2 4 5 6। আচ্ছা, এখন যদি তোমাকে বলা হয় সংযোগ সেট বা ইউনিয়ন বের করো, তোমাকে যদি এইরকম একটা চিহ্ন দিয়ে বলে ইউনিয়ন বের করো,
কীরকম বলতে পারে? তোমাকে বলতে পারে এ এরকম ইউনিয়ন বি, মানে কি বলো তো? মানে হলো কমন আনকমন সব নিতে হবে। তার মানে এর ভিতরে কী কী থাকবে? 1 3 5, তারপর ইউনিয়ন 2 4 5 6, ঠিক আছে? তার মানে কী কী পাবো বলো তো? 1 আছে, উভয়ের ভিতরেই আছে, তাই কি না? আচ্ছা, তার মানে আমি এখানে যেটা পাইলাম হচ্ছে 1 1 2 3 4 5 6, পাইছি কিনা? বুঝছি। আচ্ছা, এখন সেম জিনিসটা যদি তোমাকে ইন্টারসেকশন বলা হতো, দেখো তোমাকে কি বলা হলো? ইন্টারসেকশন। আচ্ছা, এটা একটা ম্যাথ দিছে, এই ম্যাথটা আগে করো দেখি, ম্যাথটা পারবো কিনা? 3 4 5 4 6 8, কি বের করতে বলছে? সি ইউনিয়ন ডি। সি আর ডি এর তাহলে কী পাবো বলো তো? তুমি এটা সি ইউনিয়ন ডি কী হবে বলো তো? সি ইউনিয়ন ডি মানে কত হবে বলো তো? 3, তারপর 4, তারপর 5, তারপর কী হবে বলো তো? আর কী হবে? 8, পারবো? আচ্ছা, সেম জিনিস। আচ্ছা, পরেরটা আসি। এই যে ইন্টারসেকশন অথবা কি বলা হয়? ছেদ। কি বলা হয় ইন্টারসেকশনের অপর নাম কি? ছেদ সেট। আচ্ছা, সেম জিনিসটা এটাতে প্রকাশ করা হয় এরকম উল্টা ইউ এর মতো। কিসে? উল্টা ইউ এর মতো। ওকে, এখন ইন্টারসেকশন এটা কীভাবে লেখা হয় বলো তো? তোমাকে এরকম এর ভিতর কী কী দেওয়া ছিল? 2 3 5, আমাকে বির ভিতর দেওয়া আছে কি? বির ভিতর দেওয়া আছে 1 3 7। এখন ইন্টারসেকশন কী হবে বলো তো? তুমি কি বলবা? এ ইন্টারসেকশন বি মানে কি বলো তো? 2 3 5 ইন্টারসেকশন 1 3 7, ঠিক আছে কিনা? এদের কমন কি পাবো বলো তো? কমন কে আছে? 3। তার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হইতেছে 3। বুঝতে পারছি ভাইয়া? বুঝছো না? ওকে, ঠিক আছে, তোমার তো ঠিকঠাক আছে না? ক্লিয়ার। ওকে, আচ্ছা, এই অঙ্কটা তার মানে এখন করো দেখি। এই অঙ্কে কী বলা আছে বলো তো? পি বলা হলো এক্স বিলংস টু এন। বিলংস টু কি বোঝো? মনে আছে? এক্স বিলংস টু এন। এটা আসলে প্রশ্নটা কীরকম জানে? এটা মনে করো ওই বিলংস টু চিহ্ন পাই নাই তো, এটা আমি কি হয়েছে তোমাকে অনেক কিছু ফোন দিয়ে আমি এডিট করতে গেছি, তো কম্পিউটার কিবোর্ডের ওই যে ওয়ার্ডের না ছাড়া এইভাবে লেখা যায় না সব কিছু। এই জন্য এটা আসলে কেমন হবে জানো? এটা আসলে জিনিসটা হবে এরকম, এটা জিনিসটা হবে পি। পি কী হবে জানো? পি হবে এরকম, এক্স বিলংস টু n. Okay, x belongs to n such that 2 less than x less than or equal 6. এখন এটা বের করতে পারবো কিনা? বের করতে পারবো? বের করো তো দেখি, এটা কি হবে বলো তো? p ইজিক্যাল কি হবে? স্বাভাবিক সংখ্যা কি হতে হবে? 2 থেকে বড়, 6 থেকে ছোট এবং সমান। তাহলে কি হবে? 2 হবে না তো, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 নিজেও হবে কিনা? 6 হবে। ওকে, পি গেল। কিউ কি বলছে দেখো তো? কিউ বলছে বিলংস টু। এটা কি বোঝাইতে চাচ্ছি? বিলংস টু। আচ্ছা, ওটাও আরেকবার লিখে দেখাই দেখ। কিউ এটা কিভাবে লেখা আছে জানো? এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স কি সংখ্যা বলছে বলো তো? জোড় সংখ্যা এবং কি বলছে? এবং এক্স লেস দেন অর ইকুয়াল কি 8। এখন এটা বের করতে পারবো কিনা বলো তো? হ্যাঁ, তাহলে এটা কি হবে বলো তো? কিউ ইজিক্যাল হবে স্বাভাবিক সংখ্যা, জোড় সংখ্যা হইতে হবে এবং 8 থেকে ছোট অথবা সমান হওয়া যাবে কিনা? সমান হওয়া যাবে। তাহলে এটা কীরকম হবে? 2 4 6 8। বুঝছি? পারবো? ক্লিয়ার? ওকে, তারপর আরও কাজ আছে দেখো। তারপর কি বলছে? পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করো। পি ইন্টারসেকশন কিউ মানে বুঝছো? তোমার হ্যাঁ, তোমার মাইনাস না, কমন।
তোমার কি বলছে তার মানে পি ইন্টারসেকশন, তার মানে এখানে তোমার মেইনলি সাইজে হইতেছে, এখানে সাইজে হচ্ছে পি ইন্টারসেকশন কিউ, বের করতে পারবো? আচ্ছা ওটা চাই নাই, ওকে ঠিক আছে। আচ্ছা তার মানে এখান থেকে আমরা যে জিনিসটা বের করতে চাচ্ছি সেটা হলো কি পি ইন্টারসেকশন কিউ, ফাইনাল ফলাফল এটা বের করে দাও। তোমাকে যদি আমি বলি পি ইন্টারসেকশন কিউ, তার মানে কী হবে বলো তো? কমন কি আছে বলো তো? 3 নেই, 4 আছে, 6 আছে, কি কি আছে? 4 এবং 6, অ্যান্সার পাইছো? সো ইয়োর আনসার ইজ 4 and 6, ক্লিয়ার? পরের ম্যাথ দেখো, নিশ্ছেদ, নিশ্ছেদ, এই যে ছেদ এবং নিশ্ছেদ এই দুটোর ভিতরে পার্থক্য আছে, এই জিনিসটা অনেকের ভুল হয়, এই ভুলটা হওয়া যাবে না, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। কি কি আমরা বের করবো বলো তো? নিশ্ছেদ, আচ্ছা ছেদ এবং নিশ্ছেদ এই দুইটা জিনিসটা কি? আচ্ছা এটা তোমাকে বোঝানো হয় যদি 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 কি বলো তো, যদি কোনো কিছু আনকমন মানে ইন্টারসেকশন করে কোনো মান না পাও, ইন্টারসেকশন করে কোনো মান, যেমন মনে করে যে পির ভিতর কি কি ছিল, মনে করো 2 4 আরেকটা কি 6, কিউ ভিতর মনে করো আছে কি 1 3 5, ওকে। তোমাকে এখন যদি আমি বলি পি ইন্টারসেকশন কিউ, তার মানে কি কি পাবা বলো তো? তুমি কি পাবা বলো তো? কোনো কিছু পাবা? কোনো কিছু নেই, কোনো কিছু না থাকা মানে কি? ফাঁকা সেট। কোনো কিছু না থাকা মানে হয় এইভাবে লিখতে পারো অথবা কিভাবে লিখতে পারো, অথবা ওটাই দিতে পারো, কিন্তু দুইটা একসাথে দেওয়া যাবে না, ক্লিয়ার? আচ্ছা এইটুকু যদি তুমি যদি দিতে পারো তাহলে তোমার কি হবে? তাহলে যদি কখনো ইন্টারসেকশন করে কোনো মান না পাও তখন সেটাই কি বলবো ভাইয়া? নিশ্ছেদ সেট। এমসিকিউতে আসলে পারবা না? যদি বলো এই নিশ্চয় কোনটি নিশ্ছেদ, বের করতে পারবো না? ওকে পারবো ইনশাআল্লাহ। ওকে তারপর কি থাকলো? শক্তি সেট। ওকে 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 ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শক্তি সেট, এটাতে পরীক্ষা আসে বুঝছো? তোমার তো অনেকগুলো টপিক আছে। আচ্ছা শক্তি সেট, আচ্ছা শক্তি সেট, এখন যে বিষয়টা এটা এখন আমরা দেখব। শক্তি সেট কি? উপসেট বের করছে না? উপসেট বের করতে পারি, উপসেটের উপর এক্সট্রা একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়াকে বলা হয় শক্তি সেট, বুঝছি? কি বুঝলাম বলো তো? উপসেট বের করতে পারি, উপসেটের উপরে কি দিব একটা উপসেট, পুরাটার উপর কি আমরা কখনো সেকেন্ড ব্র্যাকেট দিছিলাম? দিই নাই, কিন্তু যদি সেকেন্ড ব্র্যাকেট দিই তখন তাকে কি বলা হবে? শক্তি সেট। যেমন মনে করো তোমাকে এটাকে প্রকাশ করা হয় পি অফ, কি দ্বারা প্রকাশ করা হয়? পি অফ, যেমন মনে করে যে এ নামক একটা পি কিউ আর, আর নামক, আর না দে আর দে অন্য মানে বোঝায়, আচ্ছা একটু বুঝতে পারতেছি না, আচ্ছা আর দে অন্য মানে বোঝায়, দেখো পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স, আচ্ছা তোমাকে মনে করো এক্স নামক একটা সেট, সেটের নাম কি? এক্স, এবং এর ভিতর উপাদান আছে মনে করো এরকম কি 1 2 3, এটাই তোমার জন্য সহজ একটা। তোমাকে যদি বলা হয় এর শক্তি সেট বের করে, কি বের করতে বলছে? শক্তি সেটের অর্থ হচ্ছে পাওয়ার অফ সেট, মানে এটাকে প্রকাশ করে এইরকম, দেখো পি অফ এ, কি বলা হয় বলো তো? তোমাকে এবার প্রশ্ন করবে যে বের করো পি অফ এ, তখন কি বের করতে হবে জানো? এটার উপসেট বের করতে পারো না? তুমি এখন বের করবে কি? পি অফ এ, পি অফ এ বললাম না, কিন্তু এখানে তো এ নাই, এখানে কি আছে? এক্স আছে। সো এটাকে তোমাকে বলা হবে, কিভাবে বলা হবে? এটাকে বলে পি অফ এক্স, পি অফ এক্স, পি অফ এক্স মানে কীরকম হবে বলো তো? উপসেটগুলো বলো দেখি, আমাকে সিরিয়াল বলো, কী কী হবে? 1 2 3 হবে, তারপর 1 2, তারপর 1 3, তারপর 2 3, তাই না? তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর ওরে, এই যে এটাই তো আমরা উপসেট লিখছিলাম, এটাই তো, কিন্তু এই উপসেটের পর এক্সট্রাভাবে একটা কি দেব, আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, তখন এটাকে বলা হবে কি? পাওয়ার অফ সেট বা শক্তি সেট, পাওয়ার সেট, বুঝছি? তো এখন তোমাকে যদি বলা হয় পাওয়ার সেটের উপাদান সংখ্যা কয়টি, তাহলে কি বলবো বলো তো? পাওয়ার সেটের উপাদানও ঠিক কি, কোন সূত্র? 2 টু দি পাওয়ার, বুঝছি? কারণ উপসেটের যে কয়টা মান পাওয়ার সেটেরও, বুঝছি কি না? ক্যামেরা ঠিকঠাক কোন আছে তো না? চলতেছে? ওকে ঠিক আছে।
ওকে, পরেরটা দেখো। শক্তি সেট আমরা বুঝছি, শক্তি সেট বুঝে থাকলে এটাতে আমরা এখন ম্যাথ করব। পার হয় না কেন? হ্যালো, আচ্ছা দাঁড়া, এটা কি আমার প্লে হয়ে আছে না? সব কিছু ঠিকঠাক থাকার কথা। আমরা ছিলাম এখানে না, স্লাইডে। ওকে ঠিক আছে, দেখো আমরা এখান থেকে পরেরটাতে যাই। ওকে, এখন এই ম্যাথটা করো দেখি, ম্যাথে কি বলা আছে দেখো। ম্যাথ এতে কি বলা হলো বলো তো ভাইয়া? এ ইজিক্যাল ফাঁকা সেট। আচ্ছা, এ তোমাকে ফাঁকা সেট বলতো, তাহলে এ কে তুমি কীভাবে প্রকাশ করতে পারো? এ ইজিক্যাল অরই লিখতে পারো না? পারো কি না? ওকে, তারপর বি ইজিক্যাল এ। আবার বি ইজিক্যাল কী বলে দিচ্ছে বলো তো? বি ইজিক্যাল, মনে করো আমি বি ইজিক্যাল কি, বির উপাদান কি বলো তো? এ। সির উপাদান কি বলো তো? আচ্ছা, এখন এখানে তো কমা দেওয়ার দরকার নেই। আচ্ছা, সির উপাদান কি বলো তো? এ বি, এ বি। সেট তিনটির শক্তি সেটগুলোর উপাদান সংখ্যা কত? এগুলো কি বের করতে পারছে? শক্তি সেট মানে কি? পি অফ এ। কারণ পি অফ এ কত হবে বলো তো? তোমাকে বের করতে হবে পি অফ এ। পি অফ এ উপাদান সংখ্যা কয়টি? উপাদান সংখ্যা কয়টি হলে পি অফ এ এর উপাদান কয়টা? একটা। তাহলে একটা হলে কি হয়? এই যে জাস্ট অরি, তারপর আবার একটা কি, সেকেন্ড ব্র্যাকেট, তাই কি না? উপাদান কয়টা? একটি। কারণ তার মানে সূত্র দিয়ে যদি আমরা প্রকাশ করতাম কি হইতো বলো তো? 2 টু দি পাওয়ার 1। 2 টু দি পাওয়ার 1 মানে কত হয়? আচ্ছা, এর এর ও আচ্ছা, এর মধ্যে আরেকটা জিনিস হবে দেখো, এরকম না? দেখো দেখো দেখো, আমরা উপাদান দুইটা হওয়ার কথা কিনা, এটার উপাদান কি কি হবে দেখো। এর উপাদান হবে প্রথমত হইতেছে অরি নিজেও একটা উপাদান, তারপর কোনো কিছু নেই ওটাও একটা উপাদান, সেটাকে আমরা বলবো শুধু ফাঁকা সেট দিলাম। এবং টোটালের উপর আবার কি দিতে হবে? টোটালের উপর আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। বুঝছি? পি অফ এ বুঝছি? এখন এটা নিজেই একটা উপাদান, ওর উপর একটা কি দিলাম? সেকেন্ড ব্র্যাকেট, তারপর কিছু নেই, আবার একটা ফাঁকা, একটা ফাঁকা সেট, তারপর টোটালের উপর একটা। তাহলে এর উপাদান কয়টা পাইলাম বলো তো? এর উপাদান আমরা পাইলাম হচ্ছে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার 1 ইজিক্যাল কত? দুইটা। দুইটা পাইছি না? মিলছে? আচ্ছা, তারপর বের করবো কি? পি অফ বি। এটা কি হবে বলো তো? আচ্ছা, তার মানে প্রথম অবস্থায় এটা লিখবো কি? এ নিজে, তাই কি না? তারপর কোনো কিছু নেই মানে কি? ফাঁকা সেট, তাই কি না? ফাঁকা সেট টোটালের উপর আবার কি দিব? আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। এখন তো বলে এখানে উপাদান কয়টা পেলাম? এখানে উপাদান কয়টা পেলাম? 2 টু দি পাওয়ার 1 মানে কয়টা? দুইটা। মিলছে? এই দুটা কি বুঝলাম? বুঝছি না? মানে ওই যে একটা উপাদান সেটাকে আবার এইভাবে লেখা যায়। এখন সি কে বলো দেখি, সিতে কি কি আছে? সি, পি অফ যদি আমরা সি বের করতে চাই তখন কি হবে ভাইয়া? দুইটা না? তখন কি কি হবে বলো তো? এখানে বেশ কয়েকটা মান পাবো। কি কি পাবো? প্রথমে পাবো কি? এ বি একটা, তারপর অনলি এ একটা, তারপর অনলি বি একটা, তারপর কি বলতো? ফাঁকা সেট। বুঝছি? আর যেহেতু পাওয়ার পাওয়ার হলে কি করতে হবে? টোটালের উপর আবার কি দিতে হয়? আবার একটা সেকেন্ড ব্র্যাকেট। বুঝছি কি না? বুঝলাম? তাহলে এর উপাদান কয়টা বলো তো? এর উপাদান কয়টা বলো? এর উপাদান হলো 2 টু দি পাওয়ার 2 মানে কত? 4। দেখো তো 4 চারটা হয়েছে কিনা? বুঝলাম? অঙ্কটা বুঝছি? পারবো না? ওকে, ইনশাল্লাহ। ওকে, তারপরটা দেখি। ক্রম জোর, নতুন একটা জিনিস, ক্রম জোর। তোমাকে অনেক সময় এরকম ক্রম জোর বের করতে বলবে। বুঝছো কি বের করতে বলবে বলো তো? আচ্ছা, ক্রম জোর জিনিসটা কি? মনে করো তোমাকে এরকমভাবে বলা আছে যে এভাবে বলা হলো কি, আচ্ছা ক্রম জোর তোমাকে বলা হলো যে এক্স এক্স কমা ওয়াই। কি বলা হলো? এক্স কমা ওয়াই। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিল এক্স কমা ওয়াই। এটার ক্রম জোর কি? এর ক্রম জোর কি বলা হলো? ক্রম জোর বলা হলো কি 3,2। সরি, এটা ফার্স্ট ব্র্যাকেটই হবে। আবার দিতেছি, তো কার ভিতরে গেলাম? আচ্ছা,
সেট লিখতে লিখতে অভ্যস্ত হয়ে গেছি। আচ্ছা, তাহলে এটা কি বলতো, এক্স কমা ওয়াই এর ক্রমজোর কি 3 কমা, এর মানে কি জানো, শুরুরটা সমান শুরুরটা, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা। মানে দেখো, মানে এই তো, মানে ক্লিয়ার, এক্স সমান কি 3, আবার ওয়াই সমান কত 2। দেখো এটার শুরুরটা সমান এটার শুরুরটা, এটার দ্বিতীয়টা সমান এটার দ্বিতীয়টা। বুঝছি কিনা? বুঝলাম? পারবা ক্রমজোর? দেখো ক্রমজোর বুঝছি কিনা এটা ক্লিয়ার করার জন্য আমরা এখন সুন্দর করে একটা ম্যাথ করব। এই ম্যাথ পারবা? বলো তো কি বের করতে বলছো, অঙ্ক পড়ে শোনাও তো, কি বলছো? হ্যাঁ, 2x প্লাস ওয়াই কমা 3, এটা সমান কি বলতো 6 কমা এক্স মাইনাস ওয়াই হলে এক্স এবং ওয়াই এর মান। আচ্ছা, তার মানে ক্রমজোরের শর্ত অনুযায়ী আমরা কি জানি, এটার প্রথমটা সমান ওটা, এটার দ্বিতীয়টা সমান ওটার দ্বিতীয়। বলো এটা আমরা বুঝছি কিনা? এইটা সমান এইটা, আবার এইটা সমান এইটা, বুঝছি? হ্যাঁ, তাহলে আমরা কিভাবে লিখবো বলো তো? আমরা এভাবে লিখবো যে 2x প্লাস ওয়াই ইকুয়াল কত বলো তো 6, বুঝছি? আচ্ছা, তারপরটা কি বলো তো 3 সমান কত x মাইনাস ওয়াই, তাই কেন? কিন্তু x মাইনাস ওয়াইকে আগে লিখলে সমস্যা আছে, আগে লিখি। তাহলে এটাকে আমি কি লিখবো, x মাইনাস ওয়াই ইকুয়াল কত বলো তো 3। দেখো সুন্দর করে, এটার সমীকরণ নাম্বার 1 আর এটার সমীকরণ নাম্বার 2, বুঝলাম কিনা? বুঝলাম? আচ্ছা, এইটুকু যদি আমরা বুঝে থাকি, এখন তোমাকে মান বের করতে হবে। এই যে এটা আরো ছোট ক্লাসে ওই যে অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতিতে বের করছো না, এখন প্রতিস্থাপন পদ্ধতি বের করবে। দেখো 2 নম্বর সমীকরণ যেটা পাইলাম, 2 নম্বর সমীকরণতে একটু কাজ করো তো দেখি, 2 নম্বর সমীকরণতে কাজ করো। এটাকে আমি বলতে পারি না, বা x সমান কত হবে 3 মাইনাস ওয়াই মাইনাস 3 প্লাস ওয়াই, তাই কিনা? ওয়াই এর পাশে মাইনাস ছিল, ওর পাশে গিয়ে কী হবে, প্লাস হবে। তাহলে x ইকুয়াল 3 প্লাস, এতটুকু বুঝছি। এটাকে আমরা কি দেবো, সমীকরণ নাম্বার 3, এটুকু বুঝলাম। এখন আমরা যেটা করব, এটাকে আবার 1 নম্বর সমীকরণ বসাবো। কোথায় বসাবো? আচ্ছা, তাহলে এখন আমরা বলি, এখন আমরা যেটা বলবো যে কি 3 নম্বর সমীকরণকে, 3 নম্বর সমীকরণকে কোথায় বসাবো, 1 নম্বর সমীকরণে বসাবো। এখন 1 নম্বর সমীকরণে কি ছিল, x এর জায়গায় কি বসাবে এবার 3 প্লাস ওয়াই। তার মানে এবার কি লিখবো দেখো, এবার আমরা লিখবো হচ্ছে 2 তো আছে এখানে, x এর জায়গায় একবার কি লিখবো 3 প্লাস ওয়াই, 3 প্লাস ওয়াই ইজ ইকুয়াল কত বলো তো, ইজ ইকুয়াল কত 6 ছিল না, এতটুকু বুঝছি। এই x এর জায়গায় শুধুমাত্র এই xটাকে, হ্যাঁ 3 প্লাস ওয়াই মানে x এর যা মান আছে না, দেখো 2x ছিল, x এর জায়গায় কি নিয়েছি 3 প্লাস ওয়াই, ও প্লাস ওয়াই একটা বাকি আছে তাই না, ঠিক আছে ধন্যবাদ, এই যে বুঝতে পারছো, তার মানে তুমি বুঝতে পারছো, সুন্দর। ইজিক্যাল কি হবে বলতো, তারপর প্লাস কত হবে, প্লাস ওয়াই তো অবশ্যই আছে তাই না। আচ্ছা, আমরা একটু পেনে আসি, প্লাস ওয়াই ইজ ইকুয়াল কত, এবার ঠিক আছে না। আচ্ছা, তাহলে এবার কি করতে হবে, এবার গুণ করো দেখো, বা 3 দুগুণ 6, তারপর কত 2y, এখানে কত প্লাস ওয়াই ইজ ইকুয়াল কত 6, তাই কিনা। তারপরের অঙ্ক করো দেখি, এবার কি ওয়াই গুলাকে এক পাশে নাও, 2y আর 1y মিলে কত, কয়টা ওয়াই হয় 3y, তার মানে আমি লিখবো 3y, এই পাশে কি ছিল 6 আর এই পাশে কত 6, তাহলে 6 মাইনাস 6 ইজ ইকুয়াল কত, 6 মাইনাস 6 ইজ ইকুয়াল 0। তাহলে y ইজ ইকুয়াল কত হবে বলো তো, y এর সাথে 3 গুণ অবস্থা আছে না, ওই পাশে গিয়ে কি হবে ভাগ হবে, তার মানে y ইজ ইকুয়াল কত 0। y এর মান কত পাইলাম ভাইয়া, এতটুকু বুঝছি, এতটুকু বুঝলাম কিনা। তাহলে এখানে আমি যে জিনিসটা পাইলাম সেটা হলো y ইজ ইকুয়াল 0, এটা আমি পাইছি, y ইজ ইকুয়াল 0 পাইলাম। তারপরের কাজ কি বলতো, তারপরে নেক্সট কাজ হইতেছে এই মানটা, y এর এই মানটা আবার যে কোনো একটা সমীকরণে বসাই দাও, কোনটাতে বসাই দিবা, এটাতেও দিতে পারো এটাতেও দিতে পারো, 2 নাম্বারটা ছোট না, তাহলে কোথায় বসাই দেওয়া ভালো হবে, ছোটটা। সো এখন y ইজ ইকুয়াল 0 এটাকে তুমি সমীকরণ নাম্বার 4 বানাও, সমীকরণ নাম্বার 4, এটা আবার কোথায় বসাবো 2 নম্বর সমীকরণ। আচ্ছা, তাহলে আমি একটু তীর চিহ্ন দিয়ে বুঝাই, আমি পরের ম্যাথ এই দিকে করতেছি, দেখো এটার পর আমি কোন দিকে করতেছি,
এদিকে, তাই না? ওকে, ঠিক আছে, তাহলে বাকি অংশটুকু কী হবে বলো তো? আমরা বাকি অংশটুকু কোন কালার দিয়ে করবো? আচ্ছা, এটা যদি আমরা করতাম, দেখো এখানে আমরা বসালাম, তাহলে কি 4 নম্বর সমীকরণ কার ভিতর বসাইতেছি? 2 নম্বরে। 4 নম্বর যদি 2 নম্বর বসাতাম তাহলে কি হইতো? এক্স মাইনাস 0 ইজ ইকাল কত? 3। সো এক্স ইজ ইকাল কত হইতো বলো তো? 3 কেনা, বুঝছি? এক্স ইজ ইকাল কত? 3। এতটুকু আমরা বুঝছি কিনা ভাইয়া? এক্স এর মান কত পাইছো? ওয়াই এর মান কত পাইছো? 0। তোমাকে কিসের মান বের করতে বলছিল? তোমাকে এভাবে বলছিল যে এক্স কমা ওয়াই সমান কত, তাই না? তোমাকে বলছিল এক্স কমা ওয়াই কত। সো তুমি এখন বলবা এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল কি হবে? 3,0। বুঝছি? এটা অ্যান্সার। পারবো? ম্যাথ পারবো না? এগুলো প্রত্যেকটা ম্যাথ সুন্দর করে করতে হবে। আচ্ছা, কার্তেশীয় গুণজ, কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক জিনিসটা বোঝো? এই যে এইরকম ছিল না? এটা হলো এক্স অক্ষ, এটা হলো এক্স প্রাইম, এটা হলো ওয়াই, এটা হলো ওয়াই প্রাইম, এটা হলো 0। এগুলো দিয়ে লিখতে না? এর ভিতর যে স্থানাঙ্কগুলো লেখা হয় সেগুলোকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক। আর কার্তেশীয় স্থানাঙ্কের গুণ করাকে বলা হয় কার্তেশীয় গুণজ। ওকে, এখন এই জিনিসটা আমরা দেখব। দেখো কার্তেশীয় গুণের জিনিসটা কি? মনে করো যে কোনো একটা উপাদান আছে, উপাদানের ভিতর কি কি থাকতে পারে? মনে করো উপাদান এ একটা উপাদান, একটা উপাদানের ভিতর কার্তেশীয় গুণজ যখন এরকম যখন থাকে না, তখন সেটার ভিতর সুন্দর করে যে মানগুলো থাকে সেগুলো ফার্স্ট ব্র্যাকেটে থাকে। কীভাবে? কোন ব্র্যাকেটে? এতক্ষণ পর্যন্ত সেটের যা যা দেখি সবাই কি থাকে? সেকেন্ড ব্র্যাকেট। এর আগেরটা যেতে দেখলাম ক্রমজোর, ওখানে শুধু থাকে ফার্স্ট ব্র্যাকেট, কারণ ওটা তো সেট না। কিন্তু এটাও আবার দেখো এরকম যখন কার্তেশীয় যখন লেখো না, তখন এটা কীরকমভাবে থাকে? মনে করো এ সেট, সেট অবশ্যই কীভাবে হবে? সেট অবশ্যই হবে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে। এ সেটের ভিতর মনে আছে কত? 2,3। বি সেটের ভিতর আছে কত? বি সেটের ভিতর মনে করে আছে হচ্ছে 4,5। তোমাকে আমাকে বলা হলো যে কার্তেশীয় গুণজ, তার মানে কী করতে হবে? গুণ করতে হবে। কী করতে হবে? তাহলে গুণ যদি আমি করি তাহলে এই ফলাফলটা কীরকম জানো? তোমাকে এইভাবে লিখবে এ ক্রস বি, এ ক্রস বি। এইভাবে যদি লেখো তাহলে কীভাবে লিখতে হবে? দেখো এরকম না? 2,3 ক্রস কী হবে বলো তো? 4,5। বুঝছি? বুঝলাম? তাহলে এখন মানটা কীরকম হবে? এই ক্ষেত্রে মানটা যেরকম হবে সুন্দর করে এখন যেগুলো লিখবা সব কির ভিতরে লিখতে হবে? সব ফার্স্ট ব্র্যাকেটে লিখে পুরাটার উপর কি দিবা? বুঝছো? তার মানে 2 গুণন 2 4, তার মানে কী লিখবা? 2,4, মানে এর একটা আবার এটার সাথে ওটা। তারপর কি দেখো তো? 2,5, তারপর এবার 3 দিয়ে 4, তাহলে কি 3,4, তারপরটা বলো দেখি। 3,5 লিখলাম না? এই পুরাটা লেখার পর পুরাটার উপর একটা সেকেন্ড ব্র্যাকেট। মনে থাকবে? এটা কিসের ক্ষেত্রে? সো কার্তেশীয় গুণজ বললে কিন্তু এভাবে ফার্স্ট ব্র্যাকেটে লিখতে টোটালের উপর কি দিতে হবে? মনে থাকবে? ওকে, ঠিক আছে, এটা যেন মনে থাকে, এইটুকু আমরা কাজ করি। কার্তেশীয় গুণজ, তারপরটা কার্তেশীয় গুণজে একটু ম্যাথ করে দেখো। এই যে এটা বুঝি কিনা, এটা বুঝতে পারলে বোঝা যাবে যে হ্যাঁ ক্লিয়ার। পি কি বলছিল বলো তো? পি কি বললো? 1 2 3। কিউ কি বললো? 3 4। আর ইজ ইকাল পি ইন্টারসেকশন কিউ। এটা মানে কি বোঝাইছে জানো? এটা মানে বোঝাইছে আর ইজ ইকুয়াল পি ইন্টারসেকশন কিউ। বুঝছি? পি ইন্টারসেকশন কিউ হলে পি ক্রস আর অ্যান্ড আর ক্রস কিউ নির্ণয় করো। ম্যাথটা অনেক কিছু বলছে না? অনেক কিছু যেহেতু বলছে আমাদের এভাবে অনেক কিছুভাবেই করতে হবে। অনেক কিছু যেহেতু করবো, এই অল্প পেজে আমাদের জায়গা হবে না। আমরা এখন কী করি? এটাকে স্ক্রিনশট দিই, স্ক্রিনশট দিলাম না? এটাকে আমরা সুন্দর করে নিয়ে আমাদের খাতায় নিয়ে যাই। চলো, এই যে আমাদের বড় খাতায় নিয়ে আসছি। ম্যাথটা কি বুঝছো? ম্যাথটাকে একটু ছোট করি। ম্যাথটাকে একটু দেখছো না? দেখো এখানে এই বোর্ডে আরও যথেষ্ট পেন আছে, কলম খাতা অনেক পর্যাপ্ত আছে। তোমার আনলিমিটেড খাতা কলম আছে, তোমার খাতা কলম আর কিনতে হবে না, তুমি শুধু এখানে লিখতে থাকবে। বুঝছো? আচ্ছা দেখো এখন পরের অংশটুকু দেখি। আমাকে কী বলা হয়েছিল? বেশ কিছু তোমার দেওয়া ছিল। কি বলো তো? তোমার দেওয়া ছিল প্রথম অবস্থায় আমরা কোন কালার ইউজ করতেছি? আচ্ছা এখন দেখো
তোমার ফার্স্টে বলা ছিল কি ভাইয়া? ফার্স্টে বলা ছিল পি। পি ইজিক্যাল কি বলা ছিল ভাইয়া? পি ইজিক্যাল বলা ছিল, দেখতে পাচ্ছ? পি ইজিক্যাল কি ছিল? 1 2 3। ওকে, এখানে লেখাগুলো আরও স্মার্ট হয় না? পি, তারপর কিউ কি দেখো তো? কিউ এর ভিতর কি কি ছিল? 3 4 ছিল না? 3 লেখা কি দেখতে পাচ্ছ? 3 4। তারপর কি বলো তো? আর একটা নতুন মান। আর আবার কি বলা ছিল? আর কি বলা ছিল বলো তো? পি ইন্টারসেকশন কিউ, তাই কি না? পি ইন্টারসেকশন কি হলে এদের কমন কি বলো তো? শুধু আছে 3। তাহলে আর ইজিক্যাল কি পাইলাম? 3। এইটুকু বুঝছি কি না? এটুকু বুঝছি? এইটুকু বুঝে থাকলে আমরা পরের অংশটুকু কাজ করি। এবং এখানে কোন পেন নিব? এটা দিয়ে কাজ হবে? এটা দিয়ে কাজ হবে না। আচ্ছা দেখো, এখন তাহলে এই যে অংশটুকু আমরা বুঝলাম, বোঝার পর পরবর্তী অংশ কি বলছে? পি ক্রস আর। পি আর আর এর ভিতর কি করতে বলছে? ক্রস করতে বলছে। তাহলে পি আর আর ক্রস করে দেখি। পি ক্রস আর, পির ভিতর কি কি ছিল বলো তো? 1 2 3। ক্রস কত? আর এর ভিতর কি ছিল? শুধু 3। তাহলে এটা ফলাফল কি হবে? ফলাফল ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো না সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো? সব আগে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখে টোটালের উপর একটা, তার মানে কি হবে বলো তো? 1 1 3 কমায় দিতে হবে কিন্তু, তারপর 2 3, তারপর 3 3, তারপর আর কিছু আছে? এখন টোটালের উপর একটা সেকেন্ড ব্র্যাকেট। বুঝলাম? তাহলে পি ক্রস আর পারছি কিনা? নতুন একটা পেজ নেই। আচ্ছা, নতুন একটা পেজ নিয়ে ওখানে তো আগে আমাদের এই মানটা মনে রাখা লাগতো। তারপর এবার কি বলছে? আর ক্রস কিউ। আর ক্রস কিউ বলছে না? দেখো এর এই পাশে নেই, এটা বুঝছো না? আচ্ছা, আর ক্রস কিউ, আর এর মান কত ছিল? 3। কিউ এর মান কত ছিল? 3 4, তাই না? এটাই পাশে নেই, সমস্যা নাই তো? ওকে, এখন দেখো, এখন আমরা যে কাজটা আমরা করব, এই পাশে আসি। এ পাশে এসে তোমাকে আমরা পরবর্তী অংশটিকে আমরা কাজ করি। কোন কালার নিলে ভালো হয়? লাল কলম দিয়ে আমরা লিখি দেখি। আচ্ছা, পরের অংশটুকু যেটা ছিল, আমাকে বলছে কি আর ক্রস পি করতে। আমাকে বলছে কি ভাইয়া? আর ক্রস কি কিউ না? আর ক্রস কিউ করতে বলছে ভাইয়া। আর এর মান কত বলো তো? আর কিন্তু আগে লিখতে হবে। আর এর মান কত পাইছিলাম? 3। ক্রস কত? কিউ এর মান কত বলো তো? 3 3 4 না? 3 4। আচ্ছা, এবার ক্রস করতে পারবো? ক্রস করো দেখি। আচ্ছা, আমরা হোয়াইট কালার নিয়ে কাজ করি। কি কি হবে বলো তো? 3 3, তারপর 3 4 নিলাম, তারপর টোটালের উপর একটা সেকেন্ড ব্র্যাকেট। পারবো? কাতের শেষ স্থানাঙ্ক এরকম ম্যাথ আসলে পারবো না? পারবো তো? পাক্কা ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। এই যে এখানে কি কি ছিল, এই একটা পেজে তো কাজ হয়ে গেল। ওকে, ঠিক আছে, আমাদের কাজ হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো আমরা আমাদের পূর্বের পার্টে চলে যাই। এখানে ছিলাম না? ওকে, দেখো কোথায় আমরা কত পেজ করছি? আমরা 33টা পেজ নিয়ে কাজ করছি। আছে কত জানো? 60 পেজ আছে। আচ্ছা, আমরা আগে শুরু করি কত দূর পারা যায়। টায়ার্ড লাগতেছে? টায়ার্ড হয়ে গেছো? অনেকক্ষণ টায়ার্ড হয়ে গেছো না? আচ্ছা, ঠিক আছে, না আমরা একটু রেস্ট নেব, সমস্যা নেই। এই একটা টপিক শেষ করি এখন। তারপরে এখন বিষয়টা হইতেছে, এতক্ষণ আমরা যা যা করলাম, এটা যদি তোমার খাতায় লিখে করতাম কত সময় লাগতো? এর দ্বিগুণ তিনগুণ সময় লাগতো কেন? অল্প সময় লাগতেছে না? অল্প সময় অনেক পড়া হয়ে যাইতেছে না? এবং পাশাপাশি তোমার ভিডিও থেকে যাচ্ছে। ভিডিও থেকে যাচ্ছে, এই যে এখানে কি মশা ডিস্টার্ব করতেছে? আচ্ছা, ভিডিও থেকে যাচ্ছে, সেই ভিডিওটা আর দেখতে পারো না? চলতেছে ঠিক মতো তো? ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা 33 পেজ 34-এ আসি। 34-এ দেখো, এটা বুঝি কিনা? এটাই তো আমরা করলাম, তাই না? এই যে 34, এটা আমরা করি। দেখো এখানে কি বলা হয়েছে? ওকে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এত, এই যে আরেকটা নতুন ম্যাথ। এই ম্যাথটাও আমাকে ওইভাবে ওখানে নিয়ে গিয়ে করতে হবে, বুঝছো? এই কারণ এই জায়গায় জায়গা কম। বড় ম্যাথ, দেখো ম্যাথটা একটু পড়া দেখি কি বলতেছে। অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় কর। আচ্ছা দেখো, এখন মজার বিষয়টা কিন্তু বুঝতে হবে। যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311কে ভাগ করলে 311কে প্রতি ক্ষেত্রে কি অবশিষ্ট থাকে? 23 অবশিষ্ট থাকে। আচ্ছা, প্রতি ক্ষেত্রে যেহেতু 23 অবশিষ্টই থাকে, তখন আগে কি করবা? 23টাকে বাদ দিবা। আগে কি করবো?
কিন্তু 23 অবশিষ্ট থাকে না, অবশিষ্ট মানে কি ভাগশেষ। সো যেহেতু কোনো একটা সংখ্যাকে ভাগ করে যদি ভাগশেষ থাকে ওটাকে যদি বিয়োগ করে দাও তার মানে তো আর সমস্যা নেই। তার মানে এটাতে কত বিয়োগ দেবো, আবার এই 419 থেকে কত বিয়োগ দেবো, এই কাজটা এখানে করে নিই, তারপর আমরা আমাদের বোর্ডে চলে যাব। তার মানে বাংলাগুলা লিখতে পারবা যে যেহেতু কি প্রতি ক্ষেত্রে 323, প্রতি ক্ষেত্রে কত অবশিষ্ট থাকে, যেহেতু প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে সুতরাং কি করব, আগে 23 বিয়োগ করে পাই। তাহলে 311 থেকে 23 বিয়োগ করে দেখি, 311 মাইনাস 23 কত হয় বলো তো, ছোটো বাচ্চার মতো একটু ইয়ে করো, ক্যালকুলেটার আনছি। ওকে, তার মানে একটু দেখো এখানে কত হবে, 311 মাইনাস 23, তার মানে 3 আছে 11 কত হবে, আমাদের কাছেও তো ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরটা বের করি, তুমিও ক্যালকুলেটর বের করো দেখি, আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর পরে নিয়ে আসবো না। আচ্ছা এখানে কত, 311 মাইনাস কত বলো তো 23 কত কত 288 কিনা, 288 একটা পাইলাম। তারপর কি বলছে দেখো তো, আরেকটা সংখ্যা আছে কত 419, 419 থেকেও কত বিয়োগ দেবো, 23 বিয়োগ দেবো, 419 মাইনাস 23 মানে কত বলো তো, 419 মাইনাস 23 এটাও কত হয় 419 না, মাইনাস কত 23, 396, 396, এতটুকু বুঝছি কিনা। ওকে, তাহলে আমাদের কাজ করবো কি কি নিয়ে, 288 এবং 396, এদেরকে আমরা কি করবো, এদের কি বের করবো ভাইয়া, এদের বিশেষ করে আমাকে গুণনীয়ক বের করতে হবে, তাহলে আমার কাজ করবে। ঠিক আছে, আচ্ছা এটা তাহলে আমরা একটা সুন্দর একটা স্ক্রিনশট দিয়ে আমরা ওই পাশে যাই, চলো এটা একটা স্ক্রিনশট দিয়ে আমরা আমাদের জায়গায় নিয়ে যাই। এই যে বোর্ডে নিয়ে আসছি, এখন এখানে আমাদের কাজ করতে হবে, বুঝতে পারছি না, এটা দেখা যাইতেছে তো, আবার তো আমরা পড়ে আসছি। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে যেটা কাজ করতে হবে, এখন আমরা এগুলো লিখবো, কিন্তু একটা ক্যালকুলেটর হাজির করা দরকারি। ক্যালকুলেটরটা কোথায়, ক্যালকুলেটর থাকুক, কারণ ক্যালকুলেটর কাজ আছে। ওকে, তাহলে এখন আমাদের কাজ হইল কি, ওকে তাহলে এখন দেখো 288 এটার গুণনীয়ক কেমনে বের করতে হয়, তো আমি কী করবো, 288 এর কি বলো তো গুণনীয়ক, এর কি বের করতে ভাইয়া, গুণনীয়ক বের করতে পারি না আমরা, গুণনীয়ক কী করতে হয় প্রথমে, 288 গুণন 1, সত্য কি না, গুণন 1 এটা একটা হইতে পারে, তারপর 2 দিয়ে ভাগ করলে কত হবে, 288, সরি এটা লিখতেছি কেন, 2 দিয়ে ভাগ করলে কত হবে বলো তো, 288 ভাগ কত 2 কত হয় 144, তাই কি না, 144 ইন্টু কত 2, 3 দিয়ে এটা ভাগ যাবে, 8 8 16 17 18, 3 দিয়েও ভাগ যাবে। তার মানে এবার কী করবো, 288 ভাগ কত 3, কয়বার হয় 96 না, তো 96 গুণন কত 3, প্রসেসটা কি বুঝতেছি। আচ্ছা তারপরে কি বলতো, 4 দিয়ে ভাগ করে দেখি, 288 ভাগ কত 4 কত 72, তাহলে এবার কি বলবো 72 ইন্টু কত 4, 5 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে না, 5 দিয়ে ভাগ কার কার যায় জানো, যে সব সংখ্যার শেষে 0 থাকে আর 5 থাকে তাদের ক্ষেত্রে শুধুমাত্র 5 দিয়ে ভাগ যায়, তার মানে এটা 5 দিয়ে ভাগ যায় না, 6 দিয়ে যায় কিনা, 6 দিয়ে ভাগ যাওয়ার জন্য 288 ভাগ কত 6, হ্যাঁ যায় 48, 48 48 গুণন কত 6, আচ্ছা 6 দিয়ে গেছে, 7 দিয়ে যাবে, 288 ভাগ কত 7, না যায় না, 288 ভাগ কত 8, হ্যাঁ যায় 36, কত 36 ইন্টু কত 8, তাই না 8, 9 দিয়ে যাবে, 288 ভাগ কত 9, হ্যাঁ যাইতেছে 32, তাহলে আরও যাইতেছে, আরও যেহেতু যাইতেছে আমরা আরও একটু সংখ্যা নেই। আচ্ছা এখন কত পাইলাম বলো তো 32, তাই না, 32 ইন্টু কত 9, গুণনীয়ক বের করা কি বুঝতেছো, ক্যালকুলেটরতে তাড়াতাড়ি বের করার চেষ্টা করবো। তারপর আর কি, তারপর এখানে কত 9 10 যেতে যাবে না, 11 না যাবে না, 12 দিয়ে যাইতেছে, 12 দিয়ে যায় বুঝছো, কত 24 গুণন 12, ওকে এটাও হয় 12, তারপর কি দিয়ে 13 যায় না, 14 যায় না, 15 তো যাবে না, 16 18, হ্যাঁ যাইতেছে,
16 18 যাইতেছে, কিন্তু মজার বিষয় হচ্ছে এগুলা হইতেছে কত থেকে ছোট, 23 থেকে ছোট হয়ে গেছে। আমরা তাও বের করি, দেখো 18 গুণন কত 16, এখন 17 দিকে যাবে, 17 দিয়ে আর যাবে না। এই যে আমাদের কাজ হয়ে গেছে। এতটুকু বুঝছি কিনা, বের করা বুঝছো? দেখো 1 2 3 4, তুমি দেখে এই ছোট ছোট করে দেখতে থাকবে, 1 2 3 4 6 8 9 12 16, 16 পর দেখো এখন বাড়তেছে, তার মানে 16 পর 17 আর হবে না, 18 24 32 36 এত 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 এত, বুঝছি? কিন্তু এতটুকু যে আমরা এতগুলো যে আমরা লিখলাম, বুঝলাম, সব কিছুই বুঝলাম, কিন্তু আমাকে প্রশ্নে যেহেতু বলা হয়েছিল কি হইতে হবে, 23 দ্বারা 23 অবশিষ্ট থাকে, তার মানে এখন যে গুণনীয়কগুলো লিখবে এগুলো অবশ্যই 23 থেকে বড় লিখতে হবে। কি লিখতে হবে? 23 থেকে বড়। 23 থেকে যদি বড় না লিখো তাহলে কি হবে জানো? 23 থেকে বড় না লিখলে তুমি এই প্রপার ফলাফল পাবা না। কেন প্রপার ফলাফল পাবা না? কারণ ওটা তো 23 দ্বারা 23 অবশিষ্ট থাকে, সুতরাং 23-এর থেকে বড়গুলো লিখতে হবে। তাহলে এখন আমরা যদি বলি এটা হইতেছে এ সেট, কি লিখতেছি? এটা একটা এ নামক একটা সেট, তার মানে এর মান কি কি হবে বলো তো? 23 থেকে বড় কারা কারা আছে? 24, 24, তারপর 32, তারপর বলো দেখি, তারপর 48, 72, 96, তারপর কি আছে ভাইয়া? 144, তারপর 288, বুঝছি? এতটুকু কি এগুলা কি বলো তো? এর গুণনীয়ক পাইলাম। প্রথমটা বের করতে পারছি, 396 সেমভাবে বের করতে পারবো কিনা? 396 বের করতে পারবো? 396 কি করতে হবে দেখে নাও। তাহলে 396 আমরা সেমভাবে বের করতে, আচ্ছা এটা তো আমরা লিখে ফেলছি 396। ওকে, এতটুকু আমরা বুঝছি। তাহলে এই যে জিনিসগুলো আমরা পাইলাম, একে সুন্দর করে আমরা কী করবো? কপি করে রাখবো। এইটুকু আমরা শুধু কপি করে রাখি, বুঝছো? এই যে এটা কপি থাকলে এটাকে আমরা পেস্ট করতে পারবো না? এই যে এটাকে সরাই নিয়ে এটাকে ছোট করে আমাদের এটাকে শুধু রেখে দিও। আমরা এটাকে শুধু রেখে দিতে চাচ্ছি, দেখো, বুঝছো? আমার দরকার শুধু এটা, বাকি সব মিশিয়ে দিলাম, কারণ ওদেরগুলো তো আমার দরকার নেই। আমাদের একটু কৌশলে কাজ করতে হবে। এই যে এদের তো আমার আসলে দরকার নেই, এদের পুরাটা আমরা মিশিয়ে দিলাম। ওকে, পুরাটা ডিলিট, কিন্তু আমি তো ওটা ডিলিট করতে চাই না। আচ্ছা দাঁড়াও, একে একটু আরো একটু সুন্দর করে ডিলিট করে দিতে হবে। ডিলিট ডিলিট ডিলিট, কমাগুলো রয়ে গেছে বলে কি? আচ্ছা, তারপর এই যে ভদ্রলোকেরা ডিলিট 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 ডিলিট। আচ্ছা, আমরা শুধু এটা রাখতে চাচ্ছি, বুঝছো? এই যে একে আমার দরকার না, এই যে শুধু এটা রেখে দিলাম। এবার একে দেখতে পাচ্ছ ঠিক মতো? এর আশেপাশে কি এখনো হাবিজাবি রয়ে গেছে? ডিলিট। এবার ঠিক আছে না? ওকে, এইভাবে খাতায় এভাবে কপি পেস্ট করা গেলে তো আমরা কষ্ট আর একটু কমে যাইত। আচ্ছা দেখো, তাহলে এইটুকু আমরা আগের অঙ্ক থেকে পাইছি। এবার পরের অংশ দেখো দেখি, পরের অংশ কি বলো তো? পরের অংশ 400 কত 36। একে নড়ে যাইতেছে খুবভাবে, ভয়েস তো আর ডিস্টার্ব করবে না তো? ভয়েস যেন ডিস্টার্ব না করে, আল্লাহ রহম করুক। ঠিক আছে, দেখো দেখি, এটা ওখানে থাকবে না, ঠিক আছে। আচ্ছা দেখো পরবর্তী অংশটুকু দেখো, কত? 396। ভিডিও চলতেছে ঠিক মতো? চলতেছে তো না? আচ্ছা 396 দেখো, 396 হলে তখন কি হয়? আচ্ছা এবার আমরা কাজ করবো কি নিয়ে ভাইয়া? 396 নিয়ে। দেখো 396 ইন্টু কত? 1, 2 দিয়ে হলে কত হবে? ক্যালকুলেটরের কাজ করো। তাহলে কত? 396 দুই জোর সংখ্যা যাবে তো? জোর সংখ্যা না যাবে? 198 গুণন কত? 2। এবার কি দেখবো? 3 দিয়েও যায়, তার মানে কত দিয়ে যায়? 132 গুণ কত বলো? 3, তাই কি না? তারপর 4 দিয়ে যায়, 4 দিয়েও যায়, কত বলো তো? 99 গুণন 4, 5 দিয়ে যাবে না? 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে। 6 কত? 66। 66 ইন্টু 6, তারপর 7 দিয়ে, 7 যায় না, 8 যায় না, 9 দিয়ে যায়, কত? 44 ইন্টু কত? 9। আচ্ছা আমরা অতিরিক্ত আরও লিখি,
দেখো 9 হইল, তারপরে কি আছে 9-এর পর লিখবো হচ্ছে 10 তো যাবে না, 11 যায়, কত 36 গুণন কত ভাইয়া 11, তারপর 12 যায় 33 ইন্টু কত 12, বলো দেখি তারপরটা 13 যাইতেছে না, 14 যাইতেছে না, 15 যাইতেছে না, 16 17 18 দিয়ে যাইতেছে, 22 তাই না, 22 ইন্টু কত 18, তারপর 19 যাবে না, 20 যায় না, 21 20 দিয়ে গেছিল না তো, 20 দিয়ে যাবে না, 21 দিয়ে যাবে না, 22 দিয়েও যাবে না, ওকে তাহলে 23 দিয়ে যাবে না, আমরা চলে আসছি, ওকে আর আমাদের দরকার নেই, ঠিক আছে। দেখো ক্যালকুলেটর আপাতত আর দরকার নেই, এতটুকু আমরা বের করতে পারছি কিনা। এবার আমরা লিখবো কি কি বলো দেখি, ওটা যদি এ ধরি, এটা যদি আমরা বি ধরি, কি ধরলাম বি হলে কি কি বলো তো, কোথা থেকে ধরতে হবে, 23 থেকে বড়, 23 থেকে বড় কে বলো তো 33, তারপর 30, তারপর 44, তারপর 66, তারপর 99, তারপর কত 132, 198 and then 396, ওকে বুঝছি, ঠিক আছে। আমরা যতটুকু আমাদের দরকার এতটুকু রেখে দিই, বাদ বাকিগুলো আমরা এটুকু আমাদের দরকার তাই না, একে একটু ছোট করে আমরা এর সঙ্গে সহপাঠী আকারে রেখে দিই, বাকিটা আমরা ডিলিট করে ফেলবো, বুঝছো, এই যে এদেরকে আমরা রাখবো না, এদের কাজ ডিলিট, ওকে এটা তো আচ্ছা এলোমেলো হয়ে গেল, দাঁড়াও আমাদের ওর উপর ওভারল্যাপ করা যাবে না, ঠিক আছে আমরা আরেকবার একে নিয়ে এই সাইডে রেখে দিই, ওকে তাহলে এখন বাকিগুলাকে সিলেক্ট করা সহজ হবে, আরেকবার সিলেক্ট করে এদেরকে আমরা শুধু ডিলিট করে দিই ভাইয়া, ওকে ডিলিটেড, ঠিক আছে না। এখন এর আরেকবার নিয়ে নিই, চলো এদেরকে একসাথে রেখে দিই, এখানে ভদ্রলোক, ওকে আরেকটা কোথায় ওকে একটু রেখে দিই, দেখো এবার ঠিকঠাক আছে কিনা, আমাদের দরকার ছিল এই দুইজনকে পাইছি, দুইজন তো একটু কম কম দেখা যাইতেছে, বলো তো ঠিক মতো দেখতে পারতেছ এদের, দেখা তো যাইতেছে তাই না, আচ্ছা আমার কেন জানি মনে হলো কম দেখা যাইতেছে, এদের কি কোনো কিছু চেঞ্জ করতে হবে, এদের যদি আমি কি করব, টেক্সটে আনবো না, টেক্সটে আনলে বোঝা যাবে না, কপি এআই সিলেক্ট, না কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে না। আচ্ছা এইটুকু আমাদের কাজ না, এখন আমাদের ফাইনাল প্রশ্নটা কী ছিল বলো তো, এই যে দেখো একটা জিনিস তোমাকে মাথায় রেখে, তোমাকে এতক্ষণ ইউনিয়ন এবং ইন্টারসেকশন দুটো শিখছি কিনা, ইউনিয়ন ইন্টারসেকশন মনে আছে, ইউনিয়ন মানে কি ছিল, কমন আনকমন সব, আর ইন্টারসেকশন মানে কি ছিল শুধু কমন, তাই না। এবং এই জায়গায় একটা বিষয়, যদি তোমাকে কখনো অঙ্কের ভিতরে এখানে কি ইন্টারসেকশন বা ইউনিয়ন কোনো কিছু উল্লেখ করে বলছে, বলে নাই, যদি অঙ্কের ভিতর দেখো, যদি অঙ্কের ভিতর কি পাও দেখো তো, যদি অঙ্কের ভিতর অথবা পাও, কি পাও বলো তো, অথবা কি বলো তো, অথবা যদি কখনো অঙ্কের ভিতর কি পাও অথবা, তাহলে ধরে নিবা যে ওটা মানে কি, ওটা মানে ইউনিয়ন, ওটা মানে কি অথবা মানে, আর যদি কখনো অঙ্কের ভিতর পাওয়া হইতেছে এবং কি পাই বলো তো, এবং মানে কি ধরে নিবা ইন্টারসেকশন, মনে থাকবে, কারণ দুইটা কি কি বলো তো, যদি অঙ্কের ভিতর দুইটা জিনিস পাই, কি কি ভাইয়া, এবং অথবা থাকলে কি হবে, আর এবং থাকলে কি হবে, এই অঙ্কটা একটু পড়ো দেখি, পুরোটা পড়ো তো, 4 নাম্বার পড়ো তো, সেট নির্ণয় করে, এবং এই যে দুই সংখ্যার ভিতর কি ছিল বলো তো, এবং মানে কি, এবং মানে ইউনিয়ন, তাই না। সো এদের কি বের করতে হবে, এদের তোমাকে এখন ইউনিয়ন বের করতে, এবার কি বুঝছো ভাইয়া, ওকে, কারণ আমাকে বের করতে হবে এ মানে ইন্টারসেকশন বি,
এ ইন্টারসেকশন বি হলে কমন কি কি পায় বলো তো? কে কে আছে? 24, 33, 32, কে কে আছে? 36, 36, তারপর 44, 48, 66, 96, আর কেউ আছে? আর কেউই নাই না? একজনের জন্য এত কষ্ট করা হলো বলো তো? আচ্ছা, তার মানে অ্যান্সার কত? 36। বুঝছি? পারবো? ক্লিয়ার? ওকে, এমএন পারবো না? ঠিক আছে, ওকে, এই জিনিসগুলো একটু সেভ করে তোমার জন্য রেখে দিতে হবে যাতে সুবিধা হয়। ওকে, হয়েছে না? এখন আমরা একটু পূর্বের পাঠে যাই দেখি আমাদের আর মনে হয় কয়টা বাকি আছে। আমরা এত অনেক উপরে গেলাম কেন? আমরা একটা স্লাইড শো করি, স্লাইড শো করলে আমাদের কাজ হয়ে যাবে। আচ্ছা দেখো, আমরা কততে ছিলাম বলো তো? 33, 34 নম্বর ছিলাম না? মেবি 34 নম্বর পেজে ছিলাম, এটা না? হ্যাঁ, 35। আচ্ছা, এখন তোমাকে বলি কষ্ট করে একটা করো, একটা করলে ব্রেক। ওকে, খুশি? আচ্ছা, অনেক কষ্ট দিয়েছি তোমাকে, একটা এখন করতে হবে। অঙ্কটা একটু পড়ো দেখি। 100 জন শিক্ষার্থীর মধ্যে মানে 88 জন বাংলায়। আচ্ছা, এই ধরনের বড় অঙ্ক যখন আসবে একসাথে টানা পড়লে কিছু বুঝবে না, সো একটা লাইন করে পড়বো, একটা লাইন করে কাজ করবো। ওকে, ঠিক আছে। তাহলে এখন যে জিনিসটা আমরা করবো, না আমরা ওখানেই থাকি, দাঁড়াও, আমাদের এটা নিয়ে কাজ আছে, এটা নিয়ে আরও কাজ আছে তো। আচ্ছা দাঁড়াও, এখন আমরা যেটা করবো, একে আমরা স্লাইডে নিয়ে যাই, বুঝছো? তাইলে সুবিধা আছে, একে স্লাইডে নিয়ে যাই, চলো। আচ্ছা, এই যে ভদ্রলোককে স্লাইডে আনছি, মানে আমাদের মূল বোর্ডে আনছি, এখন আমাদের কাজ শুরু। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে সেটা এখন বলো। 100 জন, আবার কি বলছে পুরা ম্যাথে কি বলছে? পুরো ম্যাথ একবার পড়ো দেখি। শিক্ষার্থীর মধ্যে 88 জন, গণিতে। আচ্ছা দেখ, ছোট্ট ছোট্ট করে একটু লিখে দেখি, মানে মনে করো আমরা সাইডে একটু সাইড নোট করতেছি। বাংলাকে বি দ্বারা প্রকাশ করি। আচ্ছা, বাংলায় কয়জন বলো তো? 88 জন, তাই কি না? 88, 88 জন পাস করছে কিসে? বাংলায়। তারপর 80, গণিত মানে কি ম্যাথ না? এম দ্বারা প্রকাশ করলাম, এটা মানে কি কতজন? 80 জন। তারপর 70 জন উভয় বিষয়। উভয় বিষয় মানে কি? দুটাই মানে কি? এটা কমন না আনকমন? কমন না? বাংলাতেও পাস করছে, অঙ্কেও পাস করছে, তার মানে এটা কমন কিনা? কমন হলে কি দেয়? ইউনিয়ন না ইন্টারসেকশন? ইন্টারসেকশন। তার মানে আমরা দিব বি ইন্টারসেকশন এম ইজিক্যাল কত ভাইয়া? টোটাল কত? দুইজন উভয় কত? 70 জন, তাই কিনা? এতটুকু বুঝছো কিনা? এতটুকু বুঝছো? পাস করেছে। তারপর কি বলছে? ভেন চিত্রের সাহায্যে প্রকাশ করে। ভেন চিত্র কি মনে আছে? ওই যে আমরা একটা ভেন চিত্র আঁকাইছিলাম, এখন আমরা ভেন চিত্র দেখবো। দেখো, ভেন চিত্রের জন্য আমরা সুন্দর করে, আচ্ছা ভেন চিত্র আমাদের কাছে অনেক শেপ আছে, বুঝছো? এই যে দেখো, আমরা যেগুলো শেপ আঁকাইতে যাচ্ছি, এই একটা শেপ নিয়ে নিই। ওকে, এটা আঁকাবো। এই যে এটা আমাদের ভেন চিত্র, বুঝছো? আচ্ছা, এখানে তো ডিগ্রি সব দেখাইতেছে, আমাদের তো ডিগ্রি দরকার নেই, বুঝছো? তাহলে একে বাদ দিয়ে দিই, এটা আমাদের ডিগ্রি সব দেখাইতেছে। তারপর যে সার্কেল নিব, এখানে একটা সার্কেল, এখানে একটা সার্কেল, বুঝছো? এভাবে আমরা যখন ম্যাথের আরও এক্সট্রা কাজ করবো না জ্যামিতিতে, তখন এগুলাতে কাজে দিবে। সো আপাতত একে নিলে আমাদের ম্যাথ করে একটু কষ্ট হয়ে যাবে, একে ডিলিট করে দিও। ঠিক আছে, দেখো এখন নিজের মতো করে আঁকায়, আগে সহজ ভাষায় আঁকাও দেখি। এখন আমি কী করতে হবে? প্রথমে আমরা একটা বড় একটা কি নিই? চতুর্ভুজ আয়ত নিই, তাই না? আচ্ছা, বড় একটা আয়ত নিলাম। এই যে এটা হইতেছে আমার বড় একটা আয়ত। এই বড় আয়ত মানে কি জানো? এর ভিতর সব থাকতে হবে। এর ভিতরে কি থাকতে হবে? মোট শিক্ষার্থী কতজন? 100। তার মানে এটাই হইতেছে ইউ। এটা মানে কি? ইউ। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করবো? ইউ মানে কি? ইউনিভার্সাল না? এই যে ইউ মানে ইউ সমান কতজন? 100 জন। বুঝছি? দেখা যায়? ক্যামেরায় দেখা যায়? দেখা যাইতেছে না? ওকে, ইউ সমান 100 জন। তারপরের কাজটা বলো, দেখো বাংলায় পাস করে কতজন? দুইটা বৃত্ত নিব, একটা নিব বাংলার ঘর, একটা নিব বাংলার, একটা হবে ম্যাথের। দেখো এরকম একটা হলো কি, এটা কি বাংলার ঘর, আর আরেকটা অন্য কালার নেই, তাই না? এটা নেই, আর এটা হলো ম্যাথের ঘর। বুঝছো? ভ্যানচিত্র সিস্টেম বুঝছি? আচ্ছা, তার মানে এখন কি করতে হবে দেখো তো, সবগুলো সাদা সাদা দিয়ে লিখি। দেখো, এটা কি বাংলা না?
বাংলায় কতজন পাস করছিল? এটা আমরা দিই বি, বি সমান কতজন? 88 জন, তাই কি না? ম্যাথে কতজন পাস করছিল বলো তো? এটা কি ম্যাথ, ম্যাথে কতজন? 80 জন। এর ভিতর তার মান দিলাম 80 জন। চিত্র আঁকানো কি বুঝছো? আর দেখো তো দুইটা মানে কি বি ইন্টারসেকশন এম, এর ভিতর কতজন ছিল? 70 জন। সেই 70 তার মানে কার ভিতর? এটা কি না? এটা কি না বলো তো? এটা না? আচ্ছা, এই চিত্র কি ঠিক মতো দেখতে পাচ্ছ? চিত্রটা একটু বড় করে দেখো, ঠিক মতো দেখতে না পারলে আবার সমস্যা। এটা একটু বড় করি, এবার দেখতে পাচ্ছ? আর একটু সহজ হয়েছে না? আচ্ছা, এরে আচ্ছা ঠিক আছে, এবার ঠিক মতো দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন যে জিনিসটা আমি বুঝাইতে চাচ্ছি সেটা হলো কি, এই যে 70 যেটা দিয়েছেন, এই 70 মানে কি বলতো? এই 70 মানে হলো বি ইন্টারসেকশন এম, তাই কিনা বলো ভাইয়া? তাই কিনা? দেখো এই পুরোটা গল্পটাকে আমরা এখানে তুলে ধরতে পারছি কিনা? এতগুলা কথাকে আমরা একটা চিত্রের মধ্যে তুলে ধরতে পারছি কিনা? মোট বক্সের ভিতর আছে 100 জন, বাংলায় পাস করছে 88 জন, ম্যাথে পাস করছে 80 জন, উভয় বিষয়ে পাস করছে 70 জন। এতটুকু বুঝছি। এখন পরের প্রশ্ন পড়ো দেখি, কতজন উভয় বিষয়ে ফেল করেছে, কতজন এটা নির্ণয় করতে পারছি। এখন ফেল করা কিভাবে নির্ণয় করবা? ফেল করা নির্ণয় করার জন্য তোমাকে কি বের করতে হবে জানো? তোমাকে আগে বের করতে হবে পাস কতজন করছে, তাই কিনা বলো তো? পাস করা বের করলেই তো ফেল করা বের করতে পারবে। কারণ মোট শিক্ষার্থী কতজন? মোট 100 জন। আচ্ছা তুমি এখন বলো তো, শুধু বাংলায় পাস করছে, মানে বাংলা এবং ম্যাথে উভয়ের পাস করছে কয়জন? তাহলে তোমার দেখো কন্ডিশন, দেখো 1 নম্বর কন্ডিশনে কি যাবা? বাংলা এবং গণিতে পাস করেছে কি বলতো? লিখবা বাংলা, লেখা কি বোঝা যায়? বাংলা এবং গণিতে, তাই না? বাংলা এবং গণিতে, বাংলা এবং গণিতে পাস কতজন বলো তো? ও আচ্ছা, দুটো উভয় 70, তাই না? আচ্ছা, বাংলা এবং গণিতে পাস হচ্ছে 70 জন, তাই কি না? লেখা কি বোঝা যায় বলো তো? ছোট করে লিখতেছি, উভয় কাজ 70 জন। এখন তুমি বলো শুধু বাংলায় কতজন? মনে করো এই যে এই 88 জন তো বাংলায় পাস করছে, এর ভিতর ম্যাথের সংখ্যাও আছে। তোমাকে যদি বলে শুধু বাংলায় পাস করছে, মানে যারা অঙ্কে পাস করেনি, শুধু এইরকম যদি বলি না, তাহলে বাংলা থেকে এই কমনটা বাদ দিতে হবে। বাংলা থেকে কমনটা মানে এটা কে কে বলো তো? বাংলা এবং গণিতে পাস করছে 70 জন। এবার কি বের করতে চাচ্ছি? শুধু বাংলা। এবার কি বলো তো? শুধু বাংলায়। এবার আমি বলতেছি শুধু বাংলায়, দেখো এই হিসাবটা বোঝো ঠান্ডা মাথায়। তোমাকে আমি বলতেছি এবার কি শুধু বাংলায়, শুধু বাংলায় পাস করেছে, শুধু বাংলায় পাস করেছে, শুধু বাংলায় পাস করেছে। এবার বলো শুধু বাংলায় পাস করছে কতজন? 88 বিয়োগ 70, কারণ এর ভিতর তো অঙ্কও আছে, তাই না? শুধু বাংলা দরকার, তার মানে কি করবে এবার? 88 মাইনাস কত? 70, তার মানে কত হয় ভাইয়া? এটা সমান কত হয় বলো তো? 18। তার মানে শুধু বাংলায় পাস করছে কতজন? 18 জন। এতটুকু কি বুঝলাম? বুঝলাম এটা? এখন তুমি বলো শুধু অঙ্কে পাস করছে কতজন? আচ্ছা, এবার একটা ভিন্ন কালার নেই। এবার শুধু অঙ্কে পাস করা বের করতে পারবা কিনা? কীভাবে বের করতে হবে বলো তো? এবার বের করবো হচ্ছে শুধু অঙ্কে, তাই না? এবার আমরা বলবো শুধু অঙ্কে, শুধু গণিতে, শুধু গণিতে লেখা কি দেখা যায়? ক্যামেরায় দেখা যায়? শুধু গণিতে পাস করেছে, শুধু গণিতে পাস করেছে কতজন বলো তো? এবার কিভাবে বের করতে হবে? বের করবো 80 মাইনাস কত ভাইয়া? 70, মানে কতজন? 10 জন। এই নিয়মটা কি বুঝছো তুমি? এই নিয়মটা বুঝছি? এই নিয়মটা যদি বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী ম্যাথ করা আমাদের ইজি হয়ে যাবে। আচ্ছা, এটা বুঝছি, এটা বুঝছি। এখন এই জায়গায় একটু ফাঁকা আছে, ওরা একটু এই পাশে সরাই নেই, এই পাশে আনলাম, সমস্যা আছে? বুঝতে পারছি তো না? ওকে, আমরা এখন এই জায়গায় ম্যাথ করবো বাকি অংশটুকু, মানে এর পরের অংশ এখানে করতেছি। ওকে, ঠিক আছে। এখন তুমি একটু দেখো, এখন আমাকে এই যে এখান থেকে হাবি যাবে একটু লেখা পড়ে গেছে, তাই না? সিলেক্ট করে এনে আমি আগে মিশাই দিই, নইলে তো ডিস্টার্ব থেকেই যায়। এটা তো বুঝছি না?
এর ডিলিট করে দিই এখন, ডিলিট করলাম। ওকে, ঠিক আছে। এবার একে একে আমরা এখানে সরাই আনি। ওকে, এবার দেখো, এবার কলমে আসো। তার মানে এখন তুমি দেখো, উভয়ে পাস করছে, শুধু বাংলায় পাস করছে, শুধু গণিতে পাস করছে, তাহলে এবার বলবো মোট পাস করেছে। এবার কি বলবো? মোট পাস করেছে। মাথা ঠান্ডা ঠান্ডা মাথা, বুঝতেছ? এবার আমরা কি বলবো বলো তো? মোট পাস করেছে, মোট। কোন কালার আছে বলো তো? নতুন কোনো কালার আছে? আচ্ছা, এটা কেমন দেখাবে? এবার বলতেছি কি বলতো, মোট পাস করেছে। এবার কি বলতো? মোট পাস। এই ম্যাথটা কিন্তু এরকম টাইপ আসে, বুঝছো? মোট পাস, মোট পাস তার মানে কত বলো তো? কমন কয়টা ছিল? 70। কমন কত ছিল? 70। শুধু বাংলায় ছিল কতজন? 18। শুধু অঙ্কে কতজন ছিল? এবার বলো মোট কত? 70, 80, 90, বলো যোগ করে কত পাওয়া যায়? 98। তার মানে মোট পাস করছে কতজন? 98 জন। এটা কি বুঝছো? তার মানে মোট পাস কেমনে বের করতে হয়? কমন নিবা, শুধু বাংলা নিবা, শুধু ইংরেজি নিবা। আমি যদি আরও একটা সাবজেক্ট নিতাম, কমন নিবা, শুধু বাংলা, শুধু ইংরেজি, শুধু অঙ্ক, যে কোনোই, এইভাবে, বুঝছি? তারপর সব মিলে যেটা যোগ করে যেটা পাবো সেটা হলো মোট পাস। তাহলে এবার তুমি কি বলবা বলো তো? এখন তোমাকে যদি বলা হয় অতএব ফেল করেছে, বের করতে পারবা? অতএব কি বলো তো? ফেল করেছে উভয় বিষয় না, মানে সব মিলে ফেল করেছে, বুঝছো? তার মানে কি তোমার কি চাইছিল বলো তো? কতজন শিক্ষার্থী উভয় বিষয়। আচ্ছা, উভয় বিষয় তার মানে কোনোটাতেই পাস করেনি, তাই না? আচ্ছা, তার মানে কি বলছে? এবার তুমি বের করে ফেল করেছে। তার মানে ফেল করেছে কতজন হবে বলো তো? ফেল করেছে সমান 100 মাইনাস কত? 98 ইজ ইকুয়াল কত? 2। 2 জন। বুঝছি? এতটুকু বুঝলাম কিনা ভাইয়া? বুঝলাম? এই এটা আমি বোল্ড করে বললাম, এবং এটাই হইতেছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। অঙ্ক বুঝছি? বুঝলাম? ওকে, ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ওকে, এতটুকু আমরা বুঝতে পারছি কিনা বলো? এতটুকু যদি আমরা সুন্দরভাবে বুঝতে পারি, সুন্দরভাবে যদি বুঝতে পারি, আমরা পূর্বে চলে আসি। পূর্বে চলে আসছি না? আচ্ছা, এখানে আসি, দাঁড়াও, আমাদের কি বলো? আচ্ছা, যাই হোক, আমরা এই যে এখান থেকে এখানে আসলাম, কোথায় পাবো? আমরা তো চলে আসছিলাম। আচ্ছা দেখো, এখানে আমাদের পর্যাপ্ত ম্যাথগুলো আছে। তার মানে আমরা এই এখন পর্যন্ত যা যা করলাম, এখানে তোমার হইতেছে দুইটা আছে না, 2.1, 2.2 আছে না? 2.1-এর তোমাকে বিশেষ করে এখন কি পড়তে হবে বলো তো ভাইয়া? তোমাকে এখন মেইনলি পড়তে হবে হইতেছে যেটা তোমার পরীক্ষার জন্য দরকার, তাই না? তোমার দরকার কি? যেটা তোমার পরীক্ষার জন্য দরকার। পরীক্ষা ছাড়া হাবি যাবি পরে কি এই মুহূর্তে তোমার কোনো দরকার আছে বলো? তার এখন তোমার দরকার হইতেছে যেটুকু তোমার পরীক্ষার জন্য দরকার। সো যেহেতু তোমার পরীক্ষার জন্য যতটুকু দরকার এটাকে কাজে লাগিয়ে পড়তে হবে। সো আমরা এই শুরু থেকে যতক্ষণ পর্যন্ত পড়লাম না, এইটুকু প্রপারলি পারা যাবে কিনা? সবগুলো আছে, তোমাকে এখন সাথে সাথে লিখে নিয়ে কারণ তুমি লিখতে গেলে আলাদা একটা সময় চলে যাবে। কিন্তু এই যে ভিডিও আছে, ভিডিওগুলো আবার দেখতে পারবে না, রিপিট করে লিখতে পারবে না, সবগুলো রিপিট করে দেবে তুমি সহ ভিডিওতে যারা থাকবে, এভরিওয়ান। এটা যদি প্রপারলি দেখো, প্রপারলি করো, ইনশাআল্লাহ এই টাইপতে ম্যাক্সিমাম পারবা। 2.1 ছিল, 2.2 ছিল। সো তারপর নেক্সট কাজ হচ্ছে 2.2। এখন যদি তোমাকে 2.2 আবার 2 ঘন্টা করে এনার্জি থাকবে, আহত হয়ে যাবে না? ওকে, এতটুকু কি বুঝছি কিনা? সো এইভাবে যদি আমরা একটু লম্বা লম্বা ক্লাস করি, কারণ তোমার সামনে পরীক্ষা আছে। পরীক্ষা কবে? কি পরীক্ষা কি সময় পিছিয়ে দিতে চাইছে? পিছাইছে না? সিরিয়াসলি বলো কি? তুমি তো বিশাল খবর দিলা। আচ্ছা যাই হোক, ঠিক আছে, আল্লাহ ভরসা, যেহেতু এই সময়টা, তার তোমাকে অবশ্যই প্লাস পাইতে হবে, সেভাবে আগাইতে হবে। ওকে, ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। ঠিক আছে, এই সব কিছু তুমি যে এমবিবিকে সায়েন্স ক্লাব, ইউটিউব তো সবাই চালায়, এমবিবিকে সায়েন্স ক্লাব ইউটিউবে পেয়ে যাবা, আর আমি তোমাকে প্রোভাইড করে দেবো, তোমাদের সবাইকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, সবার প্রতি অনেক অনেক শুভকামনা। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততদিন আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।